बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीसी किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আপনাদের সাথে অনেকদিন পরে আবার একটা হালাকা হচ্ছে আমার। 26 তারিখ ডিসেম্বরের, গত বছর ডিসেম্বরের 26 তারিখ ছিল শেষ আয়োজন। তারপরে আমি একটু দেশের বাইরে গেছিলাম, ফেব্রুয়ারির 9 তারিখ ফিরছি, কিন্তু ফেরার পরে আর এখানে আসা হয় নাই। তারপরে আজকে প্রথম আসা। আমরা এই বইটা ধরে পড়তেছিলাম, ইসলাম এট দ্য ক্রস রোডস। যারা নতুন তাদের জন্য সামান্য একটু ভূমিকা দিয়ে যাব আমি। এই বইটা 1934 সালে লেখা হয় প্রথম। যিনি লেখক তার নাম মোহাম্মদ আসাদ। উনি অস্ট্রিয়ান জার্মান অরিজিনের ছিলেন, অস্ট্রিয়ান জার্মান ইউরোপিয়ান জু ছিলেন আর কি। অস্ট্রিয়ান জার্মান তখন একটাই ছিল, সাম্রাজ্য ছিল। ওনার বাড়ি যেখানে ছিল সেটা এখন পোল্যান্ডের অংশ, তখন ওটা ওই অস্ট্রিয়ান জার্মান সাম্রাজ্যের অংশ ছিল। 34 সালে লেখা এই বইটা, এইটা 15তম এডিশন সম্ভবত, আমি যেটা পড়ছি, 15th রিভাইজড এডিশন। এটা 1987 সালের এডিশন। এবং এই বইটা আমরা আগে বলছি, যারা আগে আমাদের হালাকায় ছিলেন, যে আমাকে যদি কেউ বলে যে কোরআন হাদিসের বাইরে জেনারেল স্ট্যান্ড পয়েন্ট থেকে লেখা 10টা ইসলামের উপর 10টা বই যদি রিকমেন্ড করতে বলে, আমি একটা বই এই বইটা রিকমেন্ড করি। এই বইটা থেকে কেউ চাইলে 100টা বই লিখতে পারবেন, এক একটা প্যারাগ্রাফকে চাইলে এক্সপ্যান্ড করতে পারবেন, এত সার বস্তু আছে এই বইটাতে। যেই জন্য আমাদের অ্যারেঞ্জমেন্টে যত জায়গায় হালাকা হয় আমরা চেষ্টা করি এই বইটা একবার সবাইকে শোনাইতে। এটা 5ম হবে, পার্ট 5 হবে আর কি। যদি আর 4টা রেকর্ডিং আছে, ইন্টারনেটে আছে বা গ্রুপে আছে, ওয়েবসাইটে আছে লাগানো, কেউ চাইলে নিতে পারেন, এখান থেকে ওনাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে। এই বইটা যে চ্যাপ্টারগুলো আমরা অলরেডি পড়ছি সেগুলো একটু জাস্ট নামগুলো বলে যাচ্ছি, হেডিংগুলো বা সাব হেডিংগুলো। দ্য ওপেন রোড অফ ইসলাম, এখানে উনি বলতে চাচ্ছেন যে ইসলামের দরজাটা সবার জন্য খোলা, যে সত্যি যে চায় আল্লাহ মানে মুসলিম তার নাম আর কি। অর্থাৎ জন্মগত মুসলিম হইতে হবে এমন কোনো কথা নেই। যে ইসলাম কবুল করবে, আল্লাহকে মানবে, সত্যকে জানবে, সেই মুসলমান হতে পারে। সবার জন্য খোলা এই রাস্তা। যেমন উনি অস্ট্রিয়ান জার্মান ইহুদি ছিলেন, সেখান থেকে উনি ইসলামের একটা ভয়েস, যাকে আমরা বলি কণ্ঠস্বর, সেটাতে পরিণত হন এক সময়। এবং খুব যুগান্তকারী কিছু লেখা আছে ওনার, তার ভিতরে এটা একটা। তারপরে সেকেন্ড চ্যাপ্টারটা ছিল দ্য স্পিরিট অফ দ্য ওয়েস্ট। ওয়েস্ট মানে পশ্চিমা কাফের সভ্যতা, পশ্চিমা সাদা চামড়া সভ্যতা, বা পশ্চিমা ইউরোপিয়ান ওয়েস্টার্ন ইউরোপ বা নর্দার্ন ইউরোপ যাই বলেন, যেখানে ফ্রেঞ্চ রেভলিউশনকে কেন্দ্র করে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় বা বস্তুবাদী যে একটা সভ্যতা গড়ে ওঠে ইউরোপ থেকে, যেটার একটা অংশ আমেরিকাতেও এখন আছে বা অন্যত্র আছে, সেটার কথা বলতেছেন। এটা স্পিরিটটা কি, মানে এটা চালিকা শক্তি কি, ড্রাইভিং ফোর্স কি, কিসের সেটাকে চালায়, কি দিয়ে তারা করে। তারপরে চ্যাপ্টারটা ছিল শ্যাডো অফ দ্য ক্রুসেডস। উনি বলতে যাচ্ছেন, বা আসলে এটা সত্যি, যে ক্রুসেডের সময়কার যে মনোবৃত্তিটা ছিল, যে মুসলিমরা বর্বর, তাদেরকে কচুকাটা করে শেষ করে দিতে হবে এবং তাদের পবিত্র ভূমি জেরুজালেম বা ওই জোনটাকে মুসলিমদের দখল থেকে মুক্ত করতে হবে, মুসলিমদের ইনফ্লুয়েন্স থেকে মুক্ত করতে হবে। এটা হচ্ছে 1091 সালের দিকের কথা। এখন আমরা কত, 2014, 1000 বছর আগে ধরে বা একটু কম। ওই সময়কার এটা এখনো যায় নাই, যে জন্য আপনার প্রায় খ্রিস্টিয়ানদের বা খ্রিস্টিয়ান ওয়েস্টার্ন লিডার যারা, তাদের মুখ ফসকে কথাটা বের হয়ে আসে, ক্রুসেড কথাটা বের হয়ে আসে। এখন আমরা জানি সেপ্টেম্বর 11 পরে ব্রুশ এক সময় বলছে, ক্রুসেড কথাটা উচ্চারণ করছে এক সময়, যখন মুসলিমদের এগেনস্টে কথা বলতে গিয়ে, বা তখনকার মুসলমানদেরকে বলে আবার ওটা রিভাইজ করছে পরে এটাকে করে ফেলা হয়েছে, মানে কি বলবো, ওইটাকে ফোরফ্রন্টে আসতে দেওয়া হয় নাই। আমি কয়েকদিন আগে দেখলাম আপনার ওই যে লরেন্স অফ অ্যারাবিয়া, আপনারা জানেন, একটা
একটা ঘটনা ছিল যে একজন ব্রিটিশ স্পাই সে আরব সেজে আরবদের নিয়ে, মূলত শরীফ ছিলেন মদিনার মদিনার গভর্নর, অটোমানদের এই করা গভর্নর, তার একজন ছেলে ফয়সাল, তাকে নিয়ে সে একটা গেরিলা ওয়ারফেয়ার করে ইসেদের এগেনস্টে, আপনার তুরস্কের অটোমান তার্কদের এগেনস্টে। এবং এটা সাইড বাই সাইড ওই সময়ই আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলতেছিল। তো একদিকে ব্রিটিশ আর্মি বা ইরা তাদের মিত্ররা তুরস্কের এগেন্সে যুদ্ধ করতেছিল, আরেকদিকে আরবরা এই লরেন্সের নেতৃত্বে তাকে নিয়ে আরব স্বাধীনতার জন্য, মানে অটোমানদের থেকে আরবরা স্বাধীন হবে এই ধ্যান ধারণাতে তারা যুদ্ধ করতেছিল। এখানে ক্রুসেড কথাটা উঠে আসছে। এখানে যখন ওই ব্রিটিশ জেনারেল যখন জেরুজালেমে প্রবেশ করেন এবং জেরুজালেম, তখন উনি মুখ ফসকেই বলেন বা যেভাবে হোক উনি বলেন যে ক্রুসেডের সত্যিকার জয় হইল সেই সময়টা আর কি, মানে উনি যখন দখল করলেন বা উনি যখন জেরুজালেমে ঢুকলেন সেইটা। তো এই শ্যাডো অফ দ্য ক্রুসেডস কথাটা বলতেছেন, এই জিনিসটা এখনো মুসলিম এবং খ্রিস্টানদের ভিতর থেকে, ওয়েস্ট এবং আমাদের ভিতর থেকে এখনো যায় নাই, বিশেষ করে তাদের ভিতর থেকে। তারা মুসলমানদের এগেনস্টে যে কোনো কিছু করতে গেলে বা যে কোনো ইসে তারা খুব তাড়াতাড়ি একতাবদ্ধ হইতে পারে, নিজেদের ভিতরে এমনি একতাবদ্ধ হইতে পারে না, কিন্তু আমাদের এগেনস্টে তারা সবসময় একতাবদ্ধ হইতে পারে। এবং তখন আর তাদের কোনো জাতিগত মানে বিভেদগুলো থাকে না। জার্মান, ব্রিটিশ, ফ্রেঞ্চ, তাদের ভিতর যে আছে সবাই একতাবদ্ধ হয় যখন মুসলমানকে ঠেঙানোর প্রশ্ন আসে। এইটা উনি কিন্তু ইউরোপিয়ান, উনি জার্মান, উনি বলতেছেন যে এটা এখনো আছে, এখনো তাদের ভিতরে ওই মনোবৃত্তিটা আছে। এবং আপনারা দেখেন যে সমস্ত ঘটনাগুলো ঘটতেছে, মুসলমানদের এগেনস্টে কিছু বলার থাকলে করার থাকলে তারা সবসময় একতাবদ্ধ থাকে, এই কথাটা উনি বলতেছেন এই চ্যাপ্টারে। তারপরে চ্যাপ্টারে বলতেছেন অ্যাবাউট এডুকেশন। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, আমরা এই চ্যাপ্টারটা খুব বিশেষ দিয়ে পড়ছিলাম, যে যেখানে বলতেছে যে ওয়েস্টার্ন লাইনের এডুকেশন বলতে শুধু ইংলিশ মিডিয়াম যে তা না, ইংলিশ মিডিয়াম তো বটেই, ইংলিশ মিডিয়াম ছাড়াও আমরা যেভাবে এডুকেটেড করি আমাদের বাচ্চাদের, বা যেভাবে আমরা নিজেরা পড়াশোনা করতে চাই, ইউনিভার্সিটি এডুকেশন বা পিএইচডি বা অন্যান্য যেসব আমরা করি বাইরে গিয়ে, এই সমস্ত কিছু কথা বলতেছিলেন যে এইসব করে কোনোদিন ভালো মুসলিম হওয়া যাবে না, থাকা যাবে না, বা মুসলমানদের হয়ে কাজ করা যাবে না। এই জায়গাতে একটা দুটো আমি একটু আজকে অনেকদিন পরে আপনাদের কাছে আসা সেই হিসাবে মনে করাইতে চাই একটা দুটো কথা। সেটা আমি জাস্ট একটা, এই যেমন একটা প্যারাগ্রাফ আমরা আলাপ করছি আমাদের স্কুলের, এখানে ছোট্ট স্কুল চালাই আমরা, আপনি জানেন, সেটার প্রসপেক্টাসে কথাটা আছে। বাট দ্য ওয়ান থিং মুসলিমস মাস্ট নট উইশ টু সি দ্য, না এটা বোধহয় নাই, যাই হোক এটা শোনেন আপনারা, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, ছোট্ট একটা প্যারাগ্রাফ। But one thing the Muslims must not wish to see with Western eyes, to think in Western patterns of thought. পশ্চিমা চোখ দিয়ে যেন আমরা পৃথিবীকে না দেখি, তাদের চিন্তা দিয়ে আমরা যেন চিন্তা না করি। They must not, if they desire to remain Muslims, তাদের এই লাইনে চিন্তা করা উচিত না, তারা যদি মুসলিম আদৌ থাকতে চায়, পশ্চিমা ধ্যান ধারণার ওই লাইনে চিন্তা করা উচিত না। To extend the spiritual civilization of Islam for the materialistic experimentation of the West. বলতেছেন যে স্পিরিচুয়াল ইসলামের যে স্পিরিচুয়াল সিভিলাইজেশন, আধ্যাত্মিক বা দিন কেন্দ্রিক, ধর্ম কেন্দ্রিক বা আল্লাহ কেন্দ্রিক যে সভ্যতা, সেটার বিনিময়ে ওয়েস্টার্ন এক্সপেরিমেন্টেশন, মেটেরিয়ালিস্টিক এক্সপেরিমেন্টেশন, মেটেরিয়ালিস্টিক মানে কি বস্তুবাদী, এক্সপেরিমেন্টেশন মানে কি নানা রকমের চেষ্টা প্রচেষ্টা, একবার এইটা দেখলাম আমরা, একবার ওইটা দেখলাম, একবার ক্যাপিটালিজম, একবার মার্কসিজম, একবার এইসবকে আমাদের এক্সচেঞ্জ করা উচিত না, ওয়েদার ক্যাপিটালিস্ট অর মার্কসিস্ট গেল। এটা যেমন একটা কি যেখানে আমরা অনেকে ভুল করি, আমরা মনে করি যে পড়াশোনা করতে বা তাদের কাছ থেকে শিখতে হবে আমাদের, তারা জ্ঞানে বিজ্ঞানে অনেক সুপিরিয়র বা অনেক আগানো, এরকম মনে করি আমরা। এবং তারপরে আমরা তাদের চোখ দিয়ে দেখতে শুরু করি, তাদের মাথা দিয়ে চিন্তা করতে শুরু করি, এবং যা হয় তারপরে আমরা মুসলমান হিসাবে নিজেদেরকে পরিচিত করতে চাই না। সেটার জন্য কোনো একটা হীনমন্যতা বরং কাজ করে আমাদের ভিতরে, যে আমরা মুসলিম বা আমরা নন হোয়াইট বা আমরা অরিয়েন্টালস, অক্সিডেন্টালস না, মানে প্রাচ্য, প্রাচ্য বলে না, মানে ইস্টার্ন পিপল আর কি, সোজা কথা। এখানে যে চ্যাপ্টারটা, যে প্যারাগ্রাফটা আমি আপনাদেরকে শোনাতে চাইছিলাম, আবার সেকেন্ড টাইম রিপিট করে সেটা পাইছি আমি সেটা। এক্সেপ্ট ইন রেয়ার কেসেস, কি বলতেছেন যে ওয়েস্টার্ন এডুকেশনে যদি আমরা শিক্ষিত হই, ওয়েস্টার্ন এডুকেশন বলতে ইংলিশ মিডিয়াম তো বললামই আগে, ইংলিশ মিডিয়ামের ব্যাপার তো আছেই। ইভেন আমাদের দেশে ইউনিভার্সিটি বা হায়ার স্টাডিজে, মাস্টার্স অনার্সে আমরা যা পড়ি, যা পড়তে যাই, যা করি, সেগুলো মোরলেস
সবই সবই মোরলেস বড় পশ্চিমা ধ্যান ধারণা থেকে ধার করা বা এই করা। সেখানে বলতেছেন যদি আমরা তা করি তাহলে কি হবে, এক্সেপ্ট ইন রেয়ার কেসেস ওয়ার এ পার্টিকুলারলি ব্রিলিয়েন্ট মাইন্ড মে ট্রিউম্ফ ওভার দ্য এডুকেশনাল ম্যাটার। এক্সেপশন বলতেছেন ব্যতিক্রম কোন একটা কেস হইতে পারে যখন একটা পার্টিকুলার ব্রিলিয়েন্ট মন বা একটা পার্টিকুলার ব্রিলিয়েন্ট মানুষ, তাকে হয়তো ওয়েস্টার্ন এসে ইনফ্লুয়েন্স করবে না। তা না হইলে বলতেছেন ওয়েস্টার্ন এডুকেশন অফ মুসলিম ইউথ ইজ বাউন্ড টু আন্ডারমাইন দেয়ার উইল টু বিলিভ ইন দ্য মেসেজ অফ দ্য প্রফেট। ওয়েস্টার্ন এডুকেশন, ওয়েস্টার্ন লাইনে যদি এডুকেটেড হয় মুসলিম ইউথরা, মুসলিম তরুণরা, তাহলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেসেজ, ওইটা যে বাণী নিয়ে আসছিলেন ওইটার বিশ্বাস করার ব্যাপারে তারা বাউন্ড টু আন্ডারমাইন দেয়ার উইল টু বিলিভ, মানে তারা এটা বিশ্বাস করার যে ইচ্ছা বা যে প্রেরণা ভিতরে, ওইটা ইসে পড়ে যাবে, ঢাকা পড়ে যাবে। তারপর বলতেছেন দেয়ার উইল টু রিগার্ড দেমসেলভস, নিজেদেরকে রিগার্ড করা মানে নিজেদেরকে এইভাবে করা মানে কনসিডার করা as representatives of the religiously motivated civilization of Islam. ইসলামের যে সভ্যতা ছিল তার রিপ্রেজেন্টেটিভ, তার একজন আমি একজন প্রতিনিধি, এইভাবে করার ইচ্ছাটা বা প্রেরণাটা দমে যাবে যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এসে পড়াশোনা করে। এটার প্রমাণ আমরা অহরহ দেখতেছি। যে কোনো জায়গায় আপনি দেখবেন, ওয়েস্টে যারা, আমাদের দেশে দেখবেন যারা ইংলিশ মিডিয়ামে পড়তেছে তাদের চেহারা দেখবেন একরকম, যারা বাংলা মিডিয়ামেও পড়ে ইউনিভার্সিটি পর্যন্ত যাচ্ছে, যারা আর্টসের সাবজেক্টগুলো পড়তেছে, হিউম্যানিটিজের সাবজেক্টগুলো পড়তেছে, ইকোনমিক্স পড়তেছে, আপনার পলিটিক্যাল সায়েন্স পড়তেছে, ওদের ডিফাইন্ড জিনিসগুলো পড়তেছে, ইংলিশ লিটারেচার পড়তেছে, তাদের ভিতরে দেখবেন মুসলিম হিসাবে নিজেকে মুসলিম হিসাবে মনে করার বা মুসলিম হিসাবে পরিচিত হওয়ার, পরিচিতি দেওয়ার ব্যাপারে খুবই বড় হীনমন্যতা আছে, খুবই তারা ভোগে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ধারণ করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা, আপনি জাস্ট আমি একটা থিওরিটিক্যাল সিচুয়েশন বলতেছি, ধরেন এখানে কি শিল্পকলা একাডেমিতে রবীন্দ্রসঙ্গীতের কি হয় জানি একটা সম্মেলন হয় না, আপনি কি কল্পনা করতে পারেন যে এখানে ঘোষক উঠে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু? কখনো বলবে? প্রশ্নই উঠে না। এটা লজ্জার ব্যাপার একটা, যে বলবে তার জন্য লজ্জার ব্যাপার, যারা এখানে আছে তাদের জন্য লজ্জার ব্যাপার। কেন? এই সবাই মুসলমানের বাচ্চা, কিন্তু দেখবে না 90% মুসলমানের ছেলে। আপনি কি মনে করেন ওনার নাম কি রবীন্দ্রসঙ্গীত সম তকিউল্লাহ, সাদি মোহাম্মদ তকিউল্লাহ, মুসলিম নাম তো তকিউল্লাহ, কত সুন্দর নাম না? ইবনে তাইমিয়ার নাম ছিল, অনেক শখ করে রাখছে। আপনি কি কল্পনা করতে পারেন যে রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে উনি দাঁড়ায় বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আজকে এখানে? প্রশ্নই ওঠে না। কেন? শিক্ষা দীক্ষাটা অন্য লাইনে হয়েছে, সেই জন্য। শিক্ষা দীক্ষাটা মুসলিম লাইনে হয়নি, মুসলিম লাইনে হইলে এটা হইতো না। মুসলমানের ছেলে, এই মোহাম্মদপুরে যে সলিমুল্লাহ রোডটা ওনার আব্বার নামে, এই রোডটার নাম, যারা মোহাম্মদপুর সম্বন্ধে জানেন, আরেক ভাই ওনার নাচে, নৃত্যশিল্পী আরেক ভাই নাচে, স্টেজে নাচে, রং মাইখা। যাই হোক, আসেন, এটা ছিল এডুকেশনের উপর। এডুকেশন নিয়ে আমরা অনেক সময় নষ্ট করছি, অনেক পড়ছি। তারপরের চ্যাপ্টারটা ছিল ইমিটেশন নিয়ে, ইমিটেশন অফ কুফার, মানে কাফেরদের অনুকরণ করা। একজন মুসলিম হয়ে আমরা যখন কাফেরদের অনুকরণ করি, এটা খুব সিরিয়াস একটা ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুয়েভার, যে কেউ যে কোনো একটা জাতিগোষ্ঠীকে যে অনুকরণ করে সে তাদেরই একজন। ইহুদিকে অনুকরণ করলে ইহুদির একজন, খ্রিস্টানকে অনুকরণ করলে খ্রিস্টান একজন, হিন্দুকে অনুকরণ করলে হিন্দুর একজন। সাদা মাটা কথা হলো এটা নিয়ে আমরা পড়ছি, এটা আবার আজকে রিপিট করবো না। এটাও আমরা পড়ছি, এটার উপর একটা বই আছে, আমি আপনাদেরকে বলছিলাম। উনি মারা গেছেন বছর দুয়েক আগে, নাসিরুল আকল, সৌদি আরবের টিচার ছিলেন, ইউনিভার্সিটি টিচার ছিলেন। তার একটা বই আছে, ইমিটেশন অফ দ্য কুফার। আপনি যদি কেউ চান সফট কপি আমি দিতে পারবো, মানে ইন্টারনেটের লিঙ্কটা দিতে পারবো, হার্ড আপনার নামায় প্রিন্ট আউট করে নিতে পারেন, আর হয়তো বইটা খুঁজলে পাওয়া যাবে। আচ্ছা, এরপরে ওই চ্যাপ্টারটাই আমি শেষ করছিলাম, এখানে শেষ করে আমি চলে গেছিলাম। আজকে পড়বো আমরা আরেকটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার লাস্টের প্যারাগ্রাফটা ছিল যে মুসলিমরা এখন একটা ক্রস রোডের উপর দাঁড়ায় আছে, যার নামে বইটার নাম ইসলাম এট দ্য ক্রস রোডস। ক্রস রোডস মানে কি? চার রাস্তার মোড়ের উপর দাঁড়ায় আছে। এখন সে পথ দেখতেছে কোন দিকে যাবে, সে মানে নাও অনওয়ার্ড কোন দিকে যাবে, এখান থেকে কোন দিকে যাবে। মুসলিমরা অথবা ইসলামিক পিপল অথবা মুসলিমদের যে সভ্যতা, জাতিগত সভ্যতা, আমরা মুসলিমরা কি ফেথ বেসড কমিউনিটি বলে নিজেদেরকে বলি, ফেথ বেসড নেশন। আমাদের একটা জাতি আছে, সেই জাতিটা কি ফেথ বেসড, মানে ইমান বেসড অথবা বিশ্বাস বেসড নেশন। আমাদের একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারির নেশন স্টেট বা না। যখন আমরা মুসলিম জাতি বলবো তখন যেখানে ছড়ায় ছিটায় যেখানে যে মুসলিম আছে
যে আল্লাহকে মানে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আছে, তাকে আমরা বলি। তো বলতেছেন যে এখন কি হয়েছে যে একটা ক্রস রোডের উপর দাঁড়ায় আছে, একখানে লেখা আছে টুয়ার্ডস ওয়েস্টার্ন সিভিলাইজেশন, অ্যারো দিয়ে লেখা আছে, আপনি এদিকে যেতে পারেন। আরেকদিকে লেখা আছে টুয়ার্ডস দ্য রিয়েলিটি অফ ইসলাম। এখন আপনাকে চুজ করতে হবে আপনি কোনটায় যাইতে চান, এই জন্য বইটার নাম এটা দিচ্ছেন। তো এখন বলতেছেন যে আপনি যদি ওইখানে দাঁড়ায় থাকেন, ওই মোড়ে যদি দাঁড়ায় থাকেন কিছু না করে, তাহলে আপনি ওখানে স্টার্ভ করবেন, মানে না খেয়ে মারা যাবেন, স্থবির হয়ে না খেয়ে মারা যাবেন। আর নাহলে আপনি কি করবেন, আপনি he can choose the road bearing the sign towards western civilization, but then he would have to say goodbye to his past forever. আপনি ওয়েস্টার্ন সিভিলাইজেশন রাস্তা চুজ করতে পারেন, যেখানে পশ্চিমা সভ্যতার দিকে আপনার রাস্তা দেওয়া আছে। আজকাল আমরা সবাই পশ্চিমা সভ্যতার দিকে যেতে চাই। আজকে এই মসজিদে রিলেটিভলি বেটার মুসলিম আছেন যেখানে, এখন যদি একটা মেগাফোনে বলা হয় যে আগে আসলে আগে পাইবেন ভিত্তিতে আমেরিকান ভিসা দেওয়া হবে, আপনার পসিবলি মসজিদ খালি হয়ে যাবে, পসিবলি। আমি জানি না, আমি মানে জাস্ট আপনাদেরকে অপমান করতেছি না, আমি আমাদের জেনারেল কথাটা বলতেছি, পসিবলি মসজিদ খালি হয়ে যাবে যদি বলে যে জাস্ট খালি আমেরিকান এম্বাসির সামনে দাঁড়াইলে ভিসা দেওয়া হবে এখন। তাহলে কি আমরা মনে প্রাণে সবাই কিন্তু ওই আমাদের গতিটা ওই দিকেই আসে। ওইটা কথা উনি বলতেছেন যদি তাই থাকে, তাহলে ইউ হ্যাভ টু সে গুড বাই, মানে হি হ্যাজ টু সে, মানে যে বা হি উড হ্যাভ টু সে, একটা মুসলিমের কথা বলতেছেন, গুড বাই টু হিজ পাস্ট ফর এভার। আপনার পাস্ট মানে কি, আপনার ইসলামী ঐতিহ্য, ইসলামী সভ্যতা, ইসলামী মূল্যবোধ সবকিছুকে গুড বাই বলতে হবে। অর হি ক্যান চুজ দ্য আদার রোড, অথবা আপনি অন্য রোডটা চুজ করতে পারেন, আরেকটা তীর চিহ্ন যেদিকে আছে সেটা চুজ করতে পারেন। সেটা কি, দ্য ওয়ান ওভার হুইচ ইজ রিটেন টুয়ার্ডস দ্য রিয়েলিটি অফ ইসলাম। রিয়েলিটিটা কিন্তু উনি বড় আর দিয়ে লিখছেন, এটা আমি আগের একদিন বলছি, রিয়েলিটি বড় আর দিয়ে লিখছেন। আল্লাহর একটা নাম কি, আল হক, দি রিয়েল। মুসলিমদের লেখা, মুসলিম যারা যারা করেন, মানে যারা স্কলার্স আছেন তাদের লেখা পড়লে আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একমাত্র অ্যাবসলিউট রিয়েলিটি, আর আমরা সবাই হচ্ছে রিলেটিভ রিয়েলিটি। আমরা আজকে আসি, কালকে থাকবো না, বুঝছেন না? আপনার নামে একটা রাস্তা হইতে পারে, অমুক রোড, কিন্তু আপনি আর বাস্তবতা না, আপনি শেষ। আল্লাহ এই কথাই বলছেন সূরা কি নাম এটা, রহমানের একটা আয়াতে বলছেন না, এভরিথিং পাসেস বাই, এভরিথিং পেরিশেস এক্সেপ্ট দ্য ফেস অফ আল্লাহ। সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, সবকিছু মরে যাচ্ছে, শুধু আল্লাহর চেহারাটা ছাড়া, মানে আল্লাহ ছাড়া। আল্লাহ শুরু, আদি এবং অন্ত, এবং এভার লিভিং। আল্লাহর একটা নাম আল হাই, আমরা বললাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, মানে এভার লিভিং, সবসময় বেঁচে আছেন আল্লাহ। আর আমরা কি, ওইটা হচ্ছে আল্লাহ হচ্ছেন অ্যাবসলিউট, আর আমরা হচ্ছে রিলেটিভ। আমরা এখন আছি, কালকে নাই, বা দুনিয়া সবকিছু সেরকম। আল্লাহ হচ্ছেন অ্যাবসলিউট রিয়েলিটি। তখন বলছে টুয়ার্ডস দ্য রিয়েলিটি অফ ইসলাম, মানে ইসলামকে উনি একটা রিয়েলিটি বলছেন। কেন? কারণ বড় আর দিয়ে বলতেছেন, কারণ এটা আল্লাহর নির্বাচিত দিন, আল্লাহর নির্বাচিত দিন। আপনারা এটা পড়ছেন না সূরা মাইদার 3 নম্বর আয়াত, আজকের দিনে আমি তোমাদের দিনকে আমার ফেভার তোমাদের উপর কমপ্লিট করলাম, তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে নির্ধারণ করলাম, আছে না সূরা মাইদার 3 নম্বর আয়াত? এই জন্য it is the road alone which can appeal to those who believe in their past and in the possibility of its transformation into a living future. এই রাস্তাটাই চুজ করতে হবে যারা তাদের অতীতে বিশ্বাস করেন, নবী সত্য ছিলেন, আল্লাহ সত্য ছিলেন, আল্লাহ ছিলেন বা আছেন, মানে ছিলেন বলতে আমি বলতেছি যখন নাজিল হয় তখনকার কথা, কোরআন নাজিল হয়, কোরআন সত্য, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ধমক সত্য, আল্লাহর শাস্তির সত্য, সতর্কবাণী সত্য, আল্লাহর জান্নাতের রিওয়ার্ডের ঘোষণা সত্য। এইভাবে যারা তাদের পাস্টকে করেন এবং এইটাকে একটা লিভিং ফিউচারে, মানে ভবিষ্যতে, এটা লিভিং বলতে কি, মানে ইসলাম, লিভিং ইসলাম, জীবন ধারণ করবেন আপনি। ইসলামের আর্টটাই কি বলি আমরা, ওয়ে অফ লাইফ বলি। এটা একটা জীবন ব্যবস্থা, এটা শুধু থিওরিটিক্যাল কিছু রিচুয়ালস না। জীবন ব্যবস্থাতে যারা বিশ্বাস করেন যে একটা লিভিং ফিউচার তারা ট্রান্সফর্ম করতে পারবেন, তাদের জন্য এইটাই হচ্ছে একমাত্র রাস্তা। তারা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের রাস্তায় হাঁটতে পারেন না। আচ্ছা, আজকের চ্যাপ্টারটার নাম হচ্ছে, এটা সেকেন্ড লাস্ট চ্যাপ্টার, এরপর কনক্লুশন আর নাই আমাদের। আমি চেষ্টা করবো যতদূর পারি আগায় নিতে এটা। আজকের চ্যাপ্টারটার নাম হচ্ছে হাদিস অ্যান্ড সুন্নাহ। হাদিস অ্যান্ড সুন্নাহ। এখানে বলতেছেন যে অনেক মানুষ অনেক রকম ধ্যান ধারণা, মেডিসিন বলতে উনি বোঝাচ্ছেন কি, অনেক ধরনের প্রেসক্রিপশন দেন আমাদের, মুসলমানদের এই করা উচিত, মুসলমানদের ওই করা উচিত, মুসলমানদের এইরকম। এখন আপনার কি বলে, কামাল আতাতুর্ক এসে বললেন যে মুসলমানদের সাহেব হওয়া দরকার, হ্যাঁ বললেন না, সাহেব হওয়া দরকার, মসজিদের ভিতরে পিয়ানো ঢোকানো দরকার, খ্রিস্টিয়ানরা চার্চের ভিতরে গান গায়, মুসলমানরা একটু মিউজিক হলে অসুবিধা কি। তারপরে বললেন তুরস্ক ভাষায় কেরাত পড়া দরকার, বুঝছেন না। স্যার সৈয়দ আহমেদ এসা আবার কিছু আমাদের দিলেন,
আর এরকম অনেক অনেক ইসলামের সোকল্ড আর কি, ইসলামের বড় বড় পার্সোনালিটিরা আমাদের অনেক ওষুধ বাতলাই দিলেন, কোনো ওষুধেই কাজ হয় নাই। কেন হয় নাই? এখানে উনি বলতেছেন যে আসল ওষুধ কি? আসল ওষুধ হচ্ছে একমাত্র ওষুধ যেটাতে আমাদের মানে রোগটা সারবে বা ইসের জায়গায় যাবে। The diet, the only one which the body of Islam, sound or sick, can positively accept and assimilate. মানে ডায়েট বলতেছেন, পথ্য বলতেছেন, যেটা সিক অবস্থায় মানে অসুস্থ অবস্থায় অথবা ভালো অবস্থায় ইসলামের বডি মানে ইসলামের শরীর বলতেছেন উনি একসেপ্ট করতে পারবে। সেটা কি? ইজ দ্য সুন্নাহ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুন্নাহ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইখানে একটা পজ নেওয়ার দরকার আছে যে আসলে সুন্নাহ কাকে বলে এটা 99% মুসলিমই জানে না। সুন্নাহ কাকে বলে, সুন্নাহ বলতে কি বোঝায় এটা জানে না। এই জন্য আমি এই বইটা আপনি দেখে থাকবেন, সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা। যারা দেখছেন, সুন্নাহর 4 ধরনের স্কলার সুন্নাহকে 4 ভাবে বলে থাকেন। 1 নম্বর হচ্ছে, আমরা বলে তারপরে যাবো সুন্নাহ বলতে আমরা কি বুঝবো সেটাতে। 1 নম্বর হচ্ছে ফকিহ। ফকিহ হচ্ছে যারা ফিক শাস্ত্রবিদ, ফিক বলি না আমরা, ফিকা বলি, ফকিহ তারা কি বলেন? তারা সুন্নাহ কাকে বলেন? একটা কাজ যা কিনা ওয়াজিব এবং মুবাহের মাঝখানে অবস্থিত। ওয়াজিব মানে কি? করতেই হবে। আর মুবাহ মানে কি? করলেও চলে, না করলেও চলে। এর মাঝখানে একটা বড় রেঞ্জ আছে। তার মানে যত রিকমেন্ডেড কাজ, এটাকে একজন ফকিহ বলবেন সুন্নাহ। এবং আমাদের দেশে এই সেন্সে আমরা বুঝে থাকি জিনিসটা, যেটা করা ভালো বা রিকমেন্ডেড, না করলেও চলবে, এটাকে মোটামুটি বুঝি সুন্নাহ। আচ্ছা, একজন মুহাদ্দিস মানে হাদিসের স্কলার যখন সুন্নাহ কথাটা বলবেন, উনি বোঝাবেন কি? যা কিছু রাসূল থেকে, যা কিছুই আমাদের কাছে এসেছে, যা কিছু আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তার কথা, তার কাজ, তার সম্মতি, তার আচরণ, তার শারীরিক বৈশিষ্ট্য, সবকিছুকে ওনারা সুন্নাহর ভিতরে বলবেন। কারা বলবেন? মুহাদ্দিসরা। এইটা বলতেছেন সবচেয়ে ওয়াইড একটা ব্যাপার, সবচেয়ে বিস্তীর্ণ বা বিস্তৃত একটা ব্যাপার। এটা এক ধরনের বুঝ। আর বলতেছেন উসুলিরা কি বলবেন সুন্নাহ। উসুলি কারা? যারা ইসলামের লিগ্যাল থিওরিস্ট মানে ইসলামিক কোনটা শরিয়ার লর থিওরিটিক্যাল পার্টটা যারা আলোচনা করেন, তাদেরকে আমরা বলি উসুলি, তাদের নাম উসুলি। আচ্ছা, তারা কি বলবেন? তারা সুন্নাহর কথা বলবেন কি? যে রাসূল ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কথা, কাজ, নীরব অনুমোদন হিসাবে কোরআন ছাড়া আর যা কিছু আমাদের কাছে এসেছে। এখানে একটা ছোট্ট কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা তারা বলবেন। নবুয়তের আগের চ্যাপ্টারে কিছুকে, তার মানে যার উপর বেস করে আইন প্রণয়ন করা যাবে সেটার কথা শুধু তারা বলবেন। নবুয়তের আগের পিরিয়ডের কিছু নিয়ে তারা কথা বলবেন না। এবং এখানে তারা সুন্নাহটা, যে এই বইটার নাম কি বললাম, সুন্নাহর কর্তৃত্ব ও মর্যাদা, অথরিটি এন্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ, এই বইটার অরিজিনাল নাম। এখানে কি করবেন তারা বলবেন যে সুন্নাহর অথরিটি, আমরা অনেকে, এই জন্য আমরা বললাম যে সুন্নাহ কাকে বললে আমরা জানি না। অনেক সময় অনেকে বলে যে আগে কোরআন পরে সুন্নাহ, এই কথাটা কিন্তু খুব প্রচলিত আমাদের ভিতরে, আগে কোরআন পরে সুন্নাহ। এই সেন্সে যখন সুন্নাহ বলা হবে তখন কোরআন এবং সুন্নাহর ভিতর কোনো পার্থক্য করা যাবে না। কর্তৃত্বের ব্যাপারে যখন আসবে, আল্লাহ যদি বলে থাকেন ডু ইট, সেটা যেমন আমাদের উপর ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অর্ডার করে থাকেন ডু ইট, সেম। কোরআনে যদি বলা হয় এবং সুন্নাহ বলা হয়, কোনো ডিফারেন্স নাই। এই উসুলিরা এই সেন্সে সুন্নাহটা বোঝেন আর কি, যে একটা আইন প্রণয়ন করতে গিয়ে যদি বের করা যায় যে আল্লাহ রাসূল এটা করতে বলছেন, এটা আইনের একটা ভিত্তি হয়ে দাঁড়ায়। ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে আকীদা বিশেষজ্ঞরা যখন সুন্নাহ বলেন, আকীদা বিশেষজ্ঞরা সুন্নাহ বললে বোঝান বেদাতের উল্টাটা। যে কোনো একটা জিনিস এটা সুন্নাহে আছে আর এটা বেদাত, বা এটা বেদাত এটা সুন্নাহে নাই, এই কথাটা বলতে গিয়ে তারা এটা বলেন। এই 4 রকমের সুন্নাহর ডেফিনিশন বললাম। মোহাম্মদ আসাদ বলতেছেন কিন্তু এটা লেমেনের জন্য, আপনার আমার জন্য, আমাদের এত সময় নাই বা আমাদের এত স্কোপ নাই যে আমরা কোন শ্রেণীর স্কলাররা সুন্নাহ বলতে কি বোঝে, আমরা তাহলে কি বুঝবো, ইনস্ট্যান্টলি কি বুঝবো, বা সবাই জেনারেলি কি বুঝবো। উনি বলতেছেন জেনারেলি বুঝবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখায় যাওয়া জীবন ব্যবস্থা, জেনারেলি লাইফের অ্যাপ্লিকেবল হিসাবে যখন বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখায় যাওয়া জীবন ব্যবস্থা, কিভাবে খাবো, কিভাবে পড়বো, কিভাবে সালাতে যাব, সালাত আদায় করবো, বাথরুমে ঢুকতে কোন দোয়াটা বলবো, মসজিদে ঢুকতে কোন দোয়াটা বলবো, বিয়ের সময় কি খুতবাটা দিব, সব আছে না। এই সমস্ত জিনিস মিলাই যে টোটালিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ব্যবস্থা দিয়ে গেছেন, যে জীবনটা দেখাই দিয়েছেন, হাউ টু লিভ এ লাইফ,
মুসলিম হিসাবে জীবনযাপন করা বলতে কি বোঝায়, এই সবকিছুই সুন্নাহর আওতার ভেতরে আসবে। এটা হলো মোহাম্মদ আসাদ বলতেছেন যে আমরা অনেক ডেফিনেশন পরে উনি বলতেছেন যে এই ডেফিনেশনটা লেমেনদের জন্য খুব সহজ একটা ব্যাপার। জীবন ব্যবস্থা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখায় দেওয়া জীবন ব্যবস্থা, এটা যদি আমরা বুঝি তাহলে আমাদের আর অন্য ধরনের কোনো থাকবে না। আচ্ছা, মানে সহজ হয়ে যায় আমাদের জন্য ব্যাপারটা। The Sunnah is the key to the understanding of the Islamic rise more than 13 centuries ago. And why should it not be a key to the understanding of our present degeneration? ওদের সুন্নাহ হচ্ছে, সুন্নাহ বুঝলে আপনি বুঝবেন কেন আজ থেকে 1400 বছর 1300 বছর আগে ইসলামের এই অপ্রতিরোধ রাইজটা কেন হয়েছিল। এটা যদি আপনি সুন্নাহ জানতেন তাহলে বুঝতেন। আর সুন্নাহ জানলে এটাও বুঝবেন যে আমাদের এই ডিজেনারেশন কেন হয়েছে, আমরা কেন ধ্বংসের দিকে যাচ্ছি। একটা সুন্নাহ ধারণ করার জন্য আর একটা সুন্নাহ ত্যাগ করার জন্য। অফকোর্স উনি বোঝাতে চাচ্ছেন একটা ধারণ করে কেমনে তাদের রাইজটা হয়েছিল, তারা কোথায় উঠে গেছিল, আর ত্যাগ করে আমরা কোথায় চলেছি সেটা বোঝার জন্য সুন্নাহ যদি বোঝেন তাহলে আপনি বুঝতেন যে হোয়ার ইজ দ্য ডিফারেন্স, বা কি ব্যাপারটা কি আসলে। আচ্ছা, অবজারভেন্স অফ দ্য সুন্নাহ ইজ সিনোনিমাস with Islamic existence and progress. সুন্নাহ মানাটা হচ্ছে আপনার এক্সিস্টেন্স, আপনার অস্তিত্বের সমান, মানে সুন্নাহ সমান আপনার অস্তিত্ব এবং আপনার প্রোগ্রেস। এই বইটা যদি আপনারা পড়েন, কেউ যদি পড়ে থাকেন, এখানে কি বলছেন, সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম, নো সুন্নাহ নো ইসলাম। কেন আমি বলি, ইসলাম কারে বলে? 5টা স্তম্ভ আমরা যখন ডিফাইন করি, শাহাদা, সালাত, যাকাত, সিয়াম, হজ। এই 5টার কোনোটাই আপনি করতে পারবেন না যদি আপনি সুন্নাহ না জানেন। পারবেন? কোনোটাই করতে পারবেন। আপনি সালাত কি করে পড়বেন বলেন? কোরআনে লেখা আছে নাকি সালাতের? আমরা এই যে ডিটেলস, এই যে পড়লাম মাগরিবের সালাতটা, কিচ্ছু লেখা নেই কোরআনে। এখানে পজ দিবেন, এখানে রুকু, এখানে বসবেন, এখানে তাশাহুদ, কিছু লেখা নেই। আপনার সালাতই চলে গেল। আপনি সুন্নাহ মানেন না, আপনার সালাত নেই। আপনি সুন্নাহ মানেন না, কখনো যাকাত কত পার্সেন্ট দিবেন, কাকে দিবেন, মানে ধরেন একটা পাইলেন আরেকটা পাবেন না। সুন্নাতের ডিটেলস আসছে না। আপনার সিয়ামের মানে রোজার ডিটেলস গুলো সব সুন্নাতে আসছে। আপনার হজের ডিটেলস গুলো বলছেনই আল্লাহ রাসূল, আমার কাছ থেকে তোমরা হজের নিয়ম নীতি শিখে নাও। সবকিছু নো সুন্নাহ নো ইসলাম, সুন্নাহ ইকুয়াল টু ইসলাম। এই সেন্স, এই জন্য উনি এই কথাগুলো খুব কঠিন দুইটা টার্ম ইউজ করছেন। একটা এক্সিস্টেন্স, আপনার অস্তিত্ব, সুন্নাহ হচ্ছে আপনার অস্তিত্ব। আরেকটা বলছেন কি, আপনার প্রোগ্রেস, অর্থাৎ আপনি যে সামনে আগায় যাবেন, আপনার যে উন্নতি হবে, অথবা আপনি যে ইসলামে কোনো নেগলেক্ট অফ সুন্নাহ ইজ সিনোনিমাস। নেগলেক্ট, যদি আপনি সুন্নাহকে নেগলেক্ট করেন তাহলে এটা সিনোনিমাস কি, উইথ এ ডিকম্পোজিশন এন্ড ডিকে অফ ইসলাম। ডিকম্পোজিশন, কিছু একটা মরলে কি হয়, পচে যায় না? মরলে পচে যাওয়াটাকে আমরা বলি ডিকম্পোজিশন। ডিকে, ক্ষয় হয়ে যায় যেটা, সেটাকে আমরা বলি। তাহলে সুন্নাহ ত্যাগ করা মানে এটা বোঝাবে। এখানে আমি অন্যখান থেকে একটু কথা বলি সুন্নাহর ব্যাপারে। আপনার পশ্চিমা কাফেরদের যারা মিশনারি আছে, অথবা যারা ইসলামকে ধ্বংস করতে চায়, যারা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ব্যয় করে, একজন ওয়েস্টার্ন স্কলার বলছেন কম্প্যাশন ফ্যাটিক, আপনার জন্য মায়া কান্না কাঁদে, আপনার এটা হইতেছে, আপনার ওটা হইতেছে, আপনার মেয়েরা এত অপ্রেসড, আপনার এই সবকিছুর পিছনে যাদের একমাত্র মোটিভ হচ্ছে আপনাকে ইসলাম থেকে বিচ্যুত করা, সেই ওয়েস্টার্ন মিশনারি, যারা মিশনারি বলতে যারা পশ্চিমা সভ্যতার মানে নিজের দেশে তারা ইসলাম প্রিচ করতে পারেন। আপনারা যারা স্ক্যান্ডিনেভিয়া সম্বন্ধে জানেন, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ওখানে পিঠা খাবে যদি ওরা, ইসলাম বলতেছি, এই খ্রিস্টিয়ানিটি প্রিচ করতে পারে না। খ্রিস্টিয়ানিটি নিজের দেশে তারা কিন্তু প্রচার করতে পারে না, মাইর খাবে ওখানে কোনো ধর্ম নাই। ওইগুলো গডলেস। যারা স্ক্যান্ডিনেভিয়া গেছেন নাকি, সুইডেন, নরওয়ে থেকেও গেছেন, ওখানে আল্লাহর এক্সিস্টেন্স নাই, গেলে বুঝবেন আপনি। মানে আল্লাহর মানে খ্রিস্টিয়ানদের যা আল্লাহ মনে করে সেটারও এক্সিস্টেন্স নাই। কিন্তু তারা আমাদের এখানে এসে আমাদেরকে খ্রিস্টিয়ান অথবা মানে ইসলাম থেকে বের করা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে খ্রিস্টিয়ান বানানো যায় কিনা, এই জন্য লক্ষ কোটি ডলার খরচ করে, এখানে নানা নামে খরচ করে, নানা নামে নানা এসে খরচ করে। যাই হোক, এখন তারা যখন কলোনাইজ করলো ইসলামী দুনিয়াকে, মুসলিম জাহানকে যখন কলোনাইজ করলো 1798 সালে নেপোলিয়ন আসলেন ইজিপ্টে। এইখান থেকে কলোনাইজেশন এরা শুরু হলো ধরা হয় আর কি, 1798। তারপর থেকে ঔপনিবেশিক চ্যাপ্টারটা শুরু হলো। আমরা দাস হয়ে গেলাম, গোলাম হয়ে গেলাম আর কি, তাদের মানে উপনিবেশ হয়ে গেলাম। এই সময় থেকে কিন্তু তারা অনেকভাবে চেষ্টা করে মুসলমানদেরকে খ্রিস্টান বানাতে পারেনি। এবং একটা ফ্রেজ আছে খ্রিস্টানদের ভিতরে, মুসলিমস ক্যানট বি মেড খ্রিস্টিয়ানস। এটা কোথা থেকে আসছে ফ্রেজটা? মৌরিতানিয়া, আপনার নাম শুনছেন কিনা জানি না, সাব সাহারান একটা দেশ, খুবই গরিব দেশ, মানে মানুষ অত্যন্ত গরিব, মানে এখনো খুব গরিব, তখনও খুব গরিব ছিল।
তো সেইখানে এক মিশনারি গাছের পাতা খেয়ে জীবন ধারণ করতো, এক পাদ্রী বা মিশনারি, মানে খ্রিস্টিয়ান। কিন্তু সে একজন মানুষকেও 50 ইয়ার্স ধরে ছিল, সে মুসলিম বানাইতে পারে নাই। এবং তারপরে সে বলছিল, সরি খ্রিস্টান বানাইতে পারে, নজবিল্লাহ, খ্রিস্টান বানাইতে পারে নাই। তারপরে সে বলছিল যে মুসলিমস ক্যানট বি মেড খ্রিস্টিয়ানস, মুসলমানদের খ্রিস্টান বানানো যাবে না। এটা ছিল তার কনক্লুশন। এরপরে তারা নানা গবেষণা, চিন্তা চেতনা, মানে অনেক অনেক গবেষণা, অনেক পয়সা খরচ করে তারা মুসলমানদের ভিতরে দুইটা সফট টার্গেট বাইর করছে। সফট টার্গেট কাকে বলি? যারা যুদ্ধ বিগ্রহ নিয়ে পড়াশোনা করছেন, যেখানে হিট করাটা ইজি, কিন্তু যেমন আপনার পেটটা একটা সফট টার্গেট। পেটে একটা লাথি মারলে আমরা কি ঝুঁকে পড়ি। একটা খুব স্ট্রং মানুষও কিন্তু তলপেটে একটা লাথি মারলে সেটা নিতে পারে না। এটা হলো মানুষের রেসপেক্টের সফট টার্গেট। যুদ্ধতে সফট টার্গেট বলে কি? যেমন ধরেন হিরোশিমা নাগাসাকিতে ওই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় 2টা অ্যাটম বোম ফেলা হয়েছিল, এটা সফট টার্গেট ছিল। বহু সিভিলিয়ান মারা গেছে। মারা যাওয়াতে কি হয়েছে? জাপানি সম্রাট অথবা জাপানি রাষ্ট্রযন্ত্র তারা ওই ব্যথাটা বা ওই কষ্টটাকে হজম করতে না পারে সারেন্ডার করে ফেলছে। এত মানুষ মারা গেছে, আমরা যুদ্ধ করে কি করব? যুদ্ধ জিতেই কি করব? এটা হলো সফট টার্গেট। তো মুসলমানদের 2টা সফট টার্গেট তারা আইডেন্টিফাই করছে। একটা হলো সুন্নাহ, অ্যাটাক করার জন্য, আরেকটা হচ্ছে মেয়েদের স্ট্যাটাস ইন ইসলাম। এই 2টাকে তারা বাইর করছে যে এই 2টা যে ব্রেক থ্রু করা যাবে। সুন্নাহ এই জন্য করছে যে সুন্নাহ থেকে যদি আপনি আস্তে আস্তে লাইট করে কাট অফ করে দিতে পারে, তাহলে আমি একটু আগে বললাম নো সুন্নাহ নো ইসলাম। আপনি সুন্নাহ থেকে যদি কাট অফ করে দিতে পারেন, 50-100 বছর পরে নামাজে দাঁড়াইতে হয় কিভাবে জানবে না, আপনার ছেলে জানবে না, মুসলমানের ছেলে জানবে না নামাজে কি করে দাঁড়াইতে হয়। একটা আগে বলছি আমি যে মুরগি জবাই করতে হয় কেমন জানবে না, কথার কথা, এরকম বেসিক জিনিসগুলো জানবে না সুন্নাহ থেকে যদি কাট অফ করা যায়। আর মেয়েদেরকে কেন সফট টার্গেট মনে হচ্ছে? মেয়েদেরকে যদি বোঝানো যায় যে তোমরা অত্যাচারিত, তোমরা নিগৃহীত, তোমাদেরকে বন্ধ করে রাখে, তোমরা কেজড ভার্জিনস বই লিখে ফেলছে না, তোমরা হচ্ছে মানে তালা দেওয়া, তোমরা মুক্ত স্বাধীন হওয়া দরকার, ঘর থেকে বের হয়ে যাবে, তাহলে কি হবে? ইসলামের বিল্ডিং ব্লক কি? ইউনিট ফ্যামিলিটা। ইসলামের বিল্ডিং, ইসলামকে যদি একটা বিল্ডিং ধরি আমরা, একটা ব্লক গুলা, ইট গুলা কি? ইউনিট ফ্যামিলি ইউনিট, যেটা বাবা মা ছেলে মেয়ে মিলে একটা ইউনিট ফ্যামিলি আছে। এটা খুব স্ট্রং একটা বন্ডিং ছিল। এটাকে লুজ করা যাবে যদি মেয়েদেরকে ঘর থেকে বের করা যায়, বুঝছেন না? সংসারের যে বন্ডিংটা ছিল ইসলামে, হাজব্যান্ড ওয়াইফ, বা মানে আমাদের চোখের সামনে আমরা দেখতেছি এটা কিভাবে লুজ হয়ে যাচ্ছে দিনকে দিন। এইটা যদি করা যায় তাহলে আর কিছু করতে হবে না। ওই যে মুসলিমস ক্যানট বি মেড খ্রিস্টিয়ানস, এটা আর ম্যাটার করবে না। না বানাইতে পারলেও মুসলিমস উইল বি নো লঙ্গার মুসলিমস আর কি, যদি এটা করতে পারে। এই 2টা, এই জন্য সুন্নাহটাকে তারা অ্যাটাক করে। এখন আর কোরআনকে অ্যাটাক করে তাদের লিটারেচার নাই, কারণ তারা বুঝছে যে কোরআনকে অ্যাটাক করে মানে অনেক গবেষণা পরে তারা বুঝছে যে কোরআনকে করা যাবে না, কোরআনের উপর মানুষের বিশ্বাস বা কোরআনকে সুবিধা হবে না কোরআনকে অ্যাটাক করে। তারা এখন সুন্নাহকেই করে। মুসলমানদের মুখ দিয়ে কথাগুলো বলায়। আমি একদিন সিঙ্গাপুরে 96-97 আমি ভুলে গেছি, একটা বাসায় ইফতারের জন্য গেছি। আমি তখন জাহাজ চাকরি করতাম। তো বাংলাদেশের এবং সিঙ্গাপুরি বাংলাদেশি আতেলদের বেশ কয়েকজন ছিলেন, বাংলাদেশের নাম বলতেছে না, জাতীয় ফিগার ইফতারে ছিলেন। ওনাকে একজন জিজ্ঞেস করলো যে সুদের ব্যাপারে জিজ্ঞেস করলো, উনি বললেন যে এখনকার সুদ সেই সুদ না, এই সুদ সেই সুদ নয় আর কি, এরকম একটা কথা বললেন। আর সিঙ্গাপুরি আতেলদের ভিতরে একজন ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টিচার। উনি বললেন সুন্নাহ এগুলা কার মুখ থেকে কার মুখ হয়ে আসছে। কালকে একটা কথা আপনার সাথে আমার হইলে আজকে এটা বলতে গেলে আবার একটা চেঞ্জ হয়ে যায়। সে 1400 বছর আগে কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পর্যন্ত আসতে আসতে কি হয়েছে না বুঝছেন, ঢুকে গেছে মাথায়। নজবিল্লাহ বলি আমরা, কারণ আমরা যদি একটু পড়াশোনা থাকতো, আপনাদেরকে আমি লিটারেচার দিব, সেই পড়াশোনা দিব, যদি আপনার চান পড়তে চান। মুস্তাফা আল আজামি, ওনার একটা বড় কাজ আছে সুন্নাহর উপরে। উনি এখনকার লিভিং স্কলার আর কি, উনি নন আরব, কিন্তু ওনার লেখা ইংরেজি লেখা আরবিকে ট্রান্সলেশন হচ্ছে, মানে এত বড় কাজ ওনার। এটা হাদিস সংগ্রহ, হাদিসের মেথোডোলজি, হাদিস হিস্টোরিক্যাল মেথোডোলজি হিসাবে হাদিসকে উনি বলছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডোলজি হচ্ছে হাদিস সংরক্ষণের যে মেথোডোলজি আছে। আমি এটা বলি মাঝে মাঝে, যেমন আপনার ফিজিক্স বইতে পড়তেছেন, নিউটন একদিন বসেছিলেন আপেল গাছের নিচে, তার মাথায় একটা আপেল পড়ছে, তারপর উনি চিন্তা করলেন যে কি করে পড়লো, তো গ্র্যাভিটেশনের চিন্তা করলেন। এটা কোথায় পাইলেন আপনি? আপনার ফিজিক্স বইতে। আপনার ফিজিক্স বই কই থেকে পাইছে? ইন্নাস আলী বা কোন একজনের নাম, উনি কই থেকে পাইছেন? আর কিন্তু কোনো সনদ নেই, আছে আর কোনো সনদ নেই। কিন্তু আপনি চাইলে এখন, আল্লাহ রাসূল বলছেন যে সে ততক্ষণ মুমিন না বা কমপ্লিট মুমিন না যতক্ষণ সে মানে নিজের জন্য যেটা চায় সেটা তার ভাইয়ের জন্য চায় না। আপনি চাইলে প্রত্যেকটা মুখ, কার মুখ থেকে কার মুখ এটা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে পারবেন, এখনো পারবেন না। এটা ইউনিক একটা মেথোডোলজি। এবার শুধুমাত্র জাহিল যে সে বলতে পারে যে আল্লাহ রাসূল কি বলছেন, কখন বলছেন, বুঝছেন না?
শুধুমাত্র জাহিল বলতে পারে, কারণ আপনি এখনো আইডেন্টিফাই করতে পারবেন যে এই হাদিসের এই জায়গাতে একজন মানুষ আছে যে রিলায়েবল না, সেই জন্য এই হাদিসটা দুর্বল এবং এটা নেওয়া যাবে। আপনি পড়ে দেখেন হাদিস সম্বন্ধে যারা পড়ছে, এই জন্য হাদিসের স্কলার যারা, তারা সবচেয়ে স্ট্রিক্ট হন এবং তারা দিনকে সবচেয়ে ভালো বোঝে। কারণ কি, তারা জিনিসগুলোতে তার বিশ্বাস অনেক স্ট্রং হয় তাদের। যেমন নাসিরুদ্দিন আলবানির কথা আমরা বলি, উনি হাদিসের স্কলার ছিলেন। হাদিসের স্কলার ছিলেন দেখেই কিন্তু ওনার ব্যাপারগুলা উনি এত এত এখলাস সহকারে 208টা কিতাব উনি করছেন, আরো হয়তো থাকতে পারে, মানে রেজিস্টার 208টা কিতাবের উনি লিখছেন। উনি এত এত ডিটেলস উনি যাইতে পারছেন, কারণ উনি যখন হাদিস নিয়ে এই করতে গেছেন তখন দেখছেন যে মানে এই জিনিসগুলো থেকে কোনো পলায়ন, মানে কোনো স্কেপ নাই, যে জিনিসগুলো আল্লাহ রসুল বলছেন। এবং উনি কি করে, কেন হাদিসের স্কলার আপনি জানেন, বলছি বোধহয় আরেকদিন, ইয়াহিয়া উলুমুদ্দিন বলে একটা বই আছে ইমাম গাজালির। এই বইটা যখন পড়তে শুরু করেন তখন দেখেন অসংখ্য জাল জয়ীফ হাদিসে ভর্তি এই বইটা, এবং দিস ইজ দ্য বুক। এই বইটাই তাকে নাসিরুদ্দিন আলবানিকে নাসিরুদ্দিন আলবানি বানায়। তখন উনি চিন্তা করলেন, না, এটা একটা বিহিত করতে হয়, একটু পড়াশোনা করতে হয়, বা একটু এটাকে তাহকিক করতে হয়। এই কিন্তু ওনার হাদিসের মানে ওয়াইডার গবেষণার একটা ছিল, এটা কারণ ছিল এটা। যাই হোক, আমরা ফিরে আসি। এই যার কথা বললাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টিচার, উনি কিন্তু ভালো একজন মুসলিম ছিলেন প্রথম জীবনে, একসময় প্র্যাকটিসিং মুসলিম ছিলেন। সামহাও ওনার মনে ঢুকায় দেওয়া হয়েছে যে হাদিস অত রিলায়েবল জিনিস না, হাদিস মানা অত প্রয়োজনীয় না বা প্রয়োজনীয় ব্যাপার না হাদিস মানা, বা সুন্নাটা না মানলেও চলবে, বা সুন্না হচ্ছে সেকেন্ডারি একটা জিনিস, এটা ওনার মনে ঢুকায় দেওয়া হয়েছে। বাস, এটাই কিন্তু ওনার ডিজেনারেশনের শুরু। আস্তে 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 উনি কি করবেন, মানে এটা ইম্পর্টেন্ট না বলে সুন্নাগুলোকে বাদ দিবেন। আজকে যেমন আমরা একটা উদাহরণ দিই, আমরা খুব পপুলার একটা বাদ দিছি, আমরা টাকনুর নিচে কাপড় পরার ব্যাপারটা আমরা অনেকে তুচ্ছতা ছিল করি, যে এটা অত ইম্পর্টেন্ট জিনিস না। এটা আসলে বলছেন যার গর্ব আছে, যার ফুটানি আছে, যার অহংকার আছে, তার জন্য বলছেন। আমার ফুটানি নেই, সুতরাং আমি পড়তে পারি। এটার ভিতরে যে কত উইজডম ছিল আপনি কল্পনা করতে পারবেন না। এইটা সম্বন্ধে আর হাদিসগুলো আমরা জানি না। আরো দুইটা হাদিসে, একটাতে বলতেছেন আল্লাহ তাদের দিকে তাকাবেন না কিয়ামতের দিন, আরেকটা হাদিসে বলতেছেন ওই অংশটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। এই হাদিসগুলো আমরা যদি পড়তাম, আমরা যদি বিশ্বাস করতাম, আমরা যদি জানতাম, আমরা যদি মানতাম, তাহলে আমরা এটাকে এত লাইট ভাবে নিতাম না। এটার উইজডমটা দেখেন। আপনি কি আপনার একটা কাটা, আপনার উপরে যে প্যান্টটা কাটা আছে, এটা নিয়ে কি কোনোদিন সোনারগাঁয় পার্টিতে যেতে পারবেন? আপনাকে একদম মানে 1000 মানুষের ভিতর ডিস্টিংক্টলি আলাদা লাগবে, ঠিক না? এটা আপনাকে কাফের এবং কুফারের ইসের উপর যারা আছে, মেথোডলজির উপর যারা আছে, তাদের থেকে এক স্ট্রোকে আলাদা করে দিবা। কিন্তু আপনি যখন অ্যাপোলজেটিক, আপনি যখন কাফের মতো হইতে চাইতেছেন, তখন আপনি যুক্তি বের করতেছেন যে আসলে তো আমার তো কোনো অহংকার নাই, সুতরাং আমি একটু পড়লে কিছু হবে না। তাইলে আপনার আমেরিকায় থাকাটা ইজিয়ার হবে, কাফের সাথে মিলেমিশে পার্টিতে যাওয়াটা ইজিয়ার হবে, আনরিকগনাইজড মুসলিম হওয়াটা ইজিয়ার হবে। ওই যে বলছেন আগে, আপনি ওয়েস্টার্ন লাইনে এডুকেটেড হয়েছেন, আপনার ভিতরে হীনমন্যতা থাকবে, আপনার নিজেকে মুসলিম হিসাবে প্রকাশ করতে আপনার লজ্জা লাগবে। এই সব কিছু আপনার সহজ হয়ে যাবে যখন আপনার টাকনুর নিচে সুটেড বুটেড থাকবে না। কিন্তু টাকনুর উপরে কাইটা পড়লে আর কিন্তু পারবেন না। তখন মনে হয় এই লোকটা এখানে কোথেকে আসছে, বুঝছেন? এগুলো সব প্রত্যেকটা জিনিসের উইজডম আছে, যদি আমরা জানতাম বা যদি আমরা বুঝতাম। যাই হোক, ফিরে আসি আমরা মেন ইসে। উনি বলতেছেন সিম্পল ট্রুথ। উনি ওনার একটা পড়তেছে আমি অংশ। অলমোস্ট ইউনানিমাসলি অ্যাকসেপ্টেড বাই অল লার্নেড ম্যান থ্রু আউট দ্য ইসলামিক হিস্ট্রি। এখন যে কথাটা বলবেন, এটা ইসলামের সকল স্কলাররা, ইতিহাসে যত স্কলার ছিল সবাই অ্যাকসেপ্ট করছেন এটা। সেটা কি? মোস্ট আনপপুলার টুডে ফর রিজনস কানেক্টেড টু দ্য এভার গ্রোয়িং ইনফ্লুয়েন্স অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন। কি সেটা বলতেছেন? কোনটা? যে সুন্নাহ হচ্ছে দিস সিম্পল ট্রুথ, মানে এই যে সুন্নাহর ব্যাপারে যা কথাগুলো উনি বললেন, এটা মোস্ট আনপপুলার টুডে ফর রিজনস কানেক্টেড উইথ দ্য এভার গ্রোয়িং ইনফ্লুয়েন্স অফ দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন। ওয়েস্টার্ন সিভিলাইজেশনের ইনফ্লুয়েন্স যত আসতেছে, আমরা সুন্নাহটাকে তত করতেছি, আনপপুলার হয়ে যাচ্ছে, ঠিক না? ছেড়ে দিচ্ছে, আনপপুলার হয়ে যাচ্ছে। আমাদের হীনমন্যতা, আমরা ধরেন যে কোনো কিছু, ফর এক্সাম্পল যে দাড়িটা আপনাকে কেনি রজার্স অথবা কি নাম এটা একটা দাড়ি রাখে, ওয়েস্টার্ন হিরো আর কি দাড়ি রাখে, ওইটার মতো দাড়িটা তাও আপনি কোনো মতে চালাই দিবেন একটা ফ্যাশন হিসেবে। এই যে সুন্নাহ ফ্রি ফ্লোয়িং দাড়ি যেটা আছে, আপনার কিন্তু একটা হীনমন্যতা আছে,
আপনি হিথ্রো এয়ারপোর্টে তাই চিন্তা করবেন যে কেমন লাগতেছে, বেমানান লাগতেছে। সুন্দর করে ট্রিম করা থাকলে কত সুন্দর লাগতো, বুঝছেন? ফ্যাশন অনেকে ট্রিম ওয়েস্টার্নরা ওই করে। কাপড় চোপড়ের ব্যাপারে বলেন, খাওয়ার ব্যাপারে বলেন, আপনি হাত দিয়ে খাইতে চাইলে তাকাবেন কেউ দেখলো কিনা, বুঝছেন না? আপনারা খুব দামি জায়গায় গেছেন, সব টুংটাং শোনা যাচ্ছে, কাঁটা চামচ গ্লাসের আওয়াজ, চারদিকে তাকাবেন কেউ দেখলো কিনা। আপনারা বুফে এসে যাচ্ছেন, দাঁড়ায় দাঁড়ায় সবাই চিটচাট করতে করতে খাইছে, আপনার বসার আগে চিন্তা করবেন আমাকে খ্যাত লাগবে নাকি বসলে, ধরেন মানে ওরকম একটা জায়গায় গেছেন আর কি। সো এই ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স যত বাড়বে আপনার শিক্ষায়, আপনার জীবনে, আপনার সংস্কৃতিতে, আপনার ইভেন একজন পাকিস্তানি স্কলার মানে মানে না আলেম না, বাট ইসলামের উপর লেখালেখি করেন, জিয়াউদ্দিন সর্দার, উনি বলছেন যে মানুষের ব্রেনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানে লাস্ট থিং টু বি কলোনাইজড। উপনিবেশ হয় কি, প্রথমে হয় দেশ, মাটি হয় প্রথমে, তারপরে আস্তে আস্তে আপনার সংস্কৃতি বা আপনার কি বলবো আদান মানে মানে দৈনন্দিন জীবন। সংস্কৃতি বলতে আমি বোঝাচ্ছি আপনার ড্রেস, আপনার গ্রিটিং, আপনার চালচলন সবকিছু চেঞ্জ হয় আস্তে আস্তে হয়। উনি বলতেছেন যে লাস্ট থিং টু বি কলোনাইজড, মানে যেটা লাস্টে উপনিবেশ হয় সেটা হচ্ছে আপনার ব্রেনটা। এটাও কলোনাইজ হয় কি দিয়ে? সবচেয়ে ইজিলি কলোনাইজ হয় কি দিয়ে? সাহিত্য দিয়ে, গল্প দিয়ে। আপনারা এই যে হুমায়ুনের মধ্যে গল্প পড়ে মানুষ আত্মহত্যা করে ফেলছে না, মানে গল্পের একটা এফেক্ট থাকে মানুষের উপর। আমরা রবীন্দ্রনাথ পড়ে বড় হয়েছি, আমাদের মাথাটা হাফ হিন্দু, বুঝছেন না? রবীন্দ্রনাথ বিভূতিভূষণ পড়ে বড় হয়েছি, আমাদের মাথায় এখনো ওইগুলো একটা রোমান্টিক চিন্তা আর কি, ওইগুলো নিয়ে। বিভূতিভূষণ, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ, তারপরে যারা আছে, যারা শেলি কিডস পড়ছেন, যারা শেক্সপিয়ার পড়বেন, যারা এখনকার দিনের যেগুলো আছে হ্যারি পটার পড়বেন, তাদের মাথায় কলোনাইজ হবে কি দিয়ে? হ্যারি পটারের দিয়ে কলোনাইজ হবে। তো উনি বলতেছেন যে লাস্ট থিং টু বি কলোনাইজ হচ্ছে ব্রেন, কিন্তু এটাও কলোনাইজ হয় যখন আমরা তাদের সাহিত্য, তাদের লেখালেখি এগুলো পড়ি। ওই মোহাম্মদ আসাদের কথাটা আরেকভাবে বলতেছেন উনি। এবং তখন কি হবে? ওই ওয়েস্টার্ন ভ্যালুজ গুলো উঠে আসবে, সুন্নার ভ্যালুজ গুলো ডিগ্রেড করবে আপনার ভিতর থেকে। আপনি ওগুলোকে ছোট করে দেখবেন, আপনি ওগুলো সেকেলে মনে করবেন, আপনি ওগুলোকে ইউজলেস মনে করবেন, আপনি এগুলোকে এখন অপ্রয়োজনীয় মনে করবেন। ডান হাতে পানি খাওয়ার ব্যাপারটাকে আপনি অপ্রয়োজনীয় মনে করবেন। কিন্তু আপনি যদি জানতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্টার্ন একটা ওয়ার্নিং দিচ্ছেন এটাতে। আমরা এখন একটা গ্লাস পরিষ্কার রাখবো দেখে কোনো বাসায়, প্লেটটা কিন্তু আমরা নষ্ট করে যাইতেছি, একজন ধুবে এটা। Why don't we make it a practice? আমরা এটা প্র্যাকটিস করি না কেন? আমাদের বোনরা, আমাদের মায়েরা, আমাদের বুয়ারা প্লেটও ধোবে, গ্লাসও ধোবে, আমরা গ্লাস ডান হাতে ধরবো, কারণ আল্লাহ রসুল বলছেন ডান হাতে খাইতে। আল্লাহ রসুল ডান হাতে খাইতে বলছেন শয়তান খায় বা হাতে। আমরা কি শয়তানের সমপর্যায় হইতে চাই না, কিন্তু এইটা ডিগ্রেড করে যাচ্ছে। কেন ডিগ্রেড করে যাচ্ছে? আমরা এই যে পশ্চিমাদের সাথে মিশতেছি, আমরা দেখতেছি গ্লাসটা দেয় এই পাশে, গ্লাসটা দেয় বা হাত দিয়ে ধরার জন্য, বুঝছেন না? গ্লাসটা বা হাতে ধরার জন্য দেয়। বা আপনার যে যারা ফক স্পুন দিয়ে খান, মানে উল্টা হাতে আপনার স্পুনটা ধরা হয়, ঠিক না? যখন শেখায় কি দিয়ে উল্টা হাতে স্পুনটা ধরা হয়। কেন? আমি মানে এই যে জিনিসটা, মানে আপনাকে আপনার হীনমন্যতা থেকে আপনি আস্তে আস্তে এটাকে ছোট করে দেখবেন, আর ওয়েস্টার্ন এটাকে বড় করে দেখবেন, বা ওই রকম হইতে চাবেন, আর এটা আপনার লজ্জা লাগবে, এই কথা বলতেছেন। এরপর বলতেছেন the example which the Prophet sallallahu alaihi wasallam has set before us in his attitudes, actions and saying, his wonderful life was a living illustration and explanation of the Quran. সুন্নার মিনিংটা বললেন এখন, যে এক্সাম্পল, জীবন যাপনের যে এক্সাম্পল দিচ্ছেন, তার জীবনটা ছিল লিভিং কোরআন বা লিভিং ইলাস্ট্রেশন অফ কোরআন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস আছে, জিজ্ঞেস করছিলেন তাকে গিয়ে, এবং যে এক্সাম্পল গিয়ে দিচ্ছেন, যে যেভাবে আমাকে জীবন যাপন করতে বলছেন, আমাদের জীবনযাত্রা যা দেখাই দিচ্ছেন, এটাকে আমরা ওয়াইডার সেন্সে সুন্নাহ বলতে পারি। তাহলে আপনার আমাকে খুব ইজি আপনি একটা সিরা নেন, একটা ভালো সিরা পড়েন, আপনি দেখবেন উনি কিভাবে খাইছেন, কিভাবে পড়ছেন, কিভাবে কথা বলছেন, কিভাবে মুআমালাত করছেন, কিভাবে কথা রাখছেন, কিভাবে মানে কোনটাকে ঠিক বলছেন, কোনটাকে অঠিক বলছেন, খুব ইজি এটা গেল। এরপরে বলতেছেন সুন্নাহর কথা বলতেছেন, ইট ব্রট টু ম্যানকাইন্ড এ নিউ মেসেজ দ্যাট দ্য আর্থ need not be despised in order that heaven be gained. খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা আপনাদের সাথে আগে আমি শেয়ার করছি। কায়েরেন আর্মস্ট্রং একটা বই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিরা লিখছেন উনি। কায়েরেন আর্মস্ট্রং খ্রিস্টান বা কাফের, যাই হোক, ওইখানে উনি একটা জায়গায় বলছেন যে জিসাস লাইক ফেলিওর কি একমাত্র ওয়ে অফ সেলভেশন, মানে ঈসা আলাইহিস সালাম তো
দুনিয়াবি সেন্সে ফেল করে গেছেন ওনার মিশনে, দুনিয়ার সেন্স। আমি ইসলামিক পয়েন্ট থেকে বলতেছি না, আল্লাহর পয়েন্ট থেকে বলতেছি না। ওরা যেভাবে দেখে জিনিসটা, উনি ওনার মিশনটা ফেল করছে, সো দ্যাট তার মানুষটা তাকে ক্রসে চড়াইছে বা শুলে চড়াই কি বলে ক্রুশবিদ্ধ করতে চাইছে বা মারতে চাইছে, তাকে মেরে ফেলছে বা যাই হোক, যা তারা বিশ্বাস করে আর কি। তো বলতেছেন যে এই ফেল করতে হবে নাকি? আমার কি জান্নাতে যাইতে হইলে বা সালভেশনের জন্য কি ফেলিয়ার হইতে হবে? মোহাম্মদ লাইক সাকসেসফুলি কি জান্নাতে যাওয়া যাবে না? উনি প্রশ্ন করছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে খ্রিস্টিয়ানরা বা পশ্চিমারা বলে উনি খুব জাগতিক একজন মানুষ ছিলেন। কেন জাগতিক মানুষ ছিলেন? উনি যে মদিনা শাসন করতেছিলেন এই জন্য বলে জাগতিক মানুষ ছিলেন। উনি যে পাওয়ারফুল ছিলেন, উনি যে যুদ্ধ করছেন, উনি যে এই করছেন, একটা দেশ চালাইছেন, এই জন্য ওনাকে জাগতিক মানুষ বলে। ক্যারেন আর্মস্ট্রং এইটার এই সমালোচনাকে করতে গিয়ে, মানে এই সমালোচনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে বা এটাকে ফেক প্রমাণ করতে গিয়ে বলতেছেন যে ফেল, আল্লাহ কি কোথাও বলছেন নাকি যে আমাকে জান্নাতে যেতে ফেল করতে হবে শুধু? এটা বলেন না। কিন্তু আমি বিজয় লাভ করেও জান্নাতে যেতে পারি যদি আল্লাহর মতো করে আমি বিজয় লাভ করি। এই কথাটাই উনি মোহাম্মদ আসাদ আরেকভাবে বলতেছেন যে জান্নাতে যাওয়ার জন্য আমাকে দুনিয়াটাকে ঘৃণা করতে হবে, এটা ইসলাম বলে নেই, আল্লাহ রসুলও বলেন নাই, ইসলামও বলেন। তবে কতটুকু নেব সেখানে একটা লিমিট আছে। দুনিয়া 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 করে মরে গেলাম, আখিরাতের কিছু করলাম না, সেটা আমরা করবো না। কিন্তু দুনিয়াটাকে ঘৃণা করতে বলেন না যে না বিয়েটা একটা এটা করলে, খ্রিস্টানরা বলে না, খ্রিস্টানরা আছে না সেলিবেসি, কৌমার্য যেটা বলে, খ্রিস্টানরা বলে যে ধর্মকর্ম করা যায় না বিয়ে করলে, সুতরাং বিয়েটা ইসলাম কোনোদিন বলে না। উল্টাটা বলছেন সাহাবীরা বলছেন আমরা কি ক্যাস্ট্রেটেড হয়ে যাবো, আমরা কি খাসি করে ফেলবো, আমরা কি ছেড়ে দিব? বলছেন না, তাহলে আর কি হলো? এইটা সহকারে। এই জন্য দেখেন আপনি ওই বালেগ হওয়াটা ইমামতির একটা শর্ত, বুঝছেন না? আপনি পৌরুষ থাকবে আপনার, আপনি বালেগ, আপনি ম্যান, এটা হচ্ছে ইমামতির একটা শর্ত। এটাকে ইসলাম ডিসপাইজ করে নাই। দুনিয়ার যেটা আপনি খাবেন এটাকে ডিসপাইজ করে নাই, আপনি ঘুমাবেন এটাকে ডিসপাইজ করেন, আপনার সম্পদ থাকবে এটাকে না করেন, আপনার ঘোড়া বা উট থাকবে এটাকেও না করে নাই। না করছে যেটা সেটা অপচয় করবেন না, এইটার পিছনে জীবনটা কাটায় দিবেন না। যতটুকু দরকার অবশ্যই নিবেন দুনিয়ার থেকে, না হলে আপনি ইবাদত কিভাবে করবেন, আপনি জান্নাতে কিভাবে যাবেন? আমি যদি সোজা দাঁড়াইতে না পারি, আমি নামাজ কিভাবে পড়বো, আমি জান্নাতে কিভাবে যাবো, আমি রোজা কিভাবে রাখবো, আমার ইবাদত গুলো তো করতে পারবো না। আমি যদি এনাফ নিউট্রিশন না থাকে আমার, তাইলে এখানে মোহাম্মদ আসাদ বলতেছেন যে সুন্নাহ দিয়ে আল্লাহ রসুল দেখাই গেছেন যে জান্নাত লাভ করার জন্য দুনিয়াকে ঘৃণা করার দরকার নেই। আমি বিয়ে করবো না, ওই যে 3 সাহাবীর গল্প বলছিলেন, আমি ঘুমাবো না, আমি বিয়ে করবো না, আমি সারা বছর রোজা রাখবো না, আল্লাহ রসুল বলেন না, কোনোদিন বলেন না। দুনিয়াকে ডিসপাইজ করার দরকার নেই, তবে দুনিয়ার মোহে যেন আটকায় না যায়। দুনিয়ায় সব এইটাতেই আমার, এটার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি শেষ হয়ে যাবো, সেটা যেন না করি। আমরা ততটুকু নিব যতটুকু আমাদের দরকার দুনিয়া থেকে, অবশ্যই নিব আমরা। এবং দরকারটাও ভ্যারিয়েবল হইতে পারে, আপনার জন্য একটা দরকার হতে পারে, আমার জন্য একটা দরকার হতে পারে। আপনি নরওয়েতে থাকেন, আপনার জন্য ওভারকোট দরকার, আমি বাংলাদেশে থাকি, আমার লুঙ্গিতে চলে যেতে পারে। তফাৎ আছে না? ওভারকোটের জন্য বেশি পয়সা লাগবে, বেশি উপার্জন লাগবে। নরওয়েতে হিটিং দরকার, ধরেন নরওয়েতে হিটিং দরকার, আমার এখানে হিটার দরকার নেই, ওটার জন্য আমার এক্সট্রা উপার্জন করতে হবে, সো দ্যাট আই ক্যান কিপ দ্য হিটার গোয়িং। তো এই জিনিসে না করেন, এটাকে ডিসপাইজ করতে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সুন্নাহ বলেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দুনিয়াকে ঘৃণা করার দরকার নেই আমাদের, বাট দুনিয়াই যেন সব না হয়ে যায়। এই জন্য বলছেন আল কোরআনের কথা এটা, যে যারা শুধুমাত্র দুনিয়া চাইবে তাদেরকে তা দেওয়া হবে, কিন্তু আখিরাতে তাদের কোনো পোর্শন থাকবে না। আর যারা আখিরাত চাইবে তাদেরকে দুনিয়া এবং আখিরাত দুইটাই দেওয়া হবে। পরবর্তী এইটা পড়ি আমি বইটা এইভাবে পড়ছি আপনাদের দেখার জন্য, এবং সারা বইয়ের হয়তো 1/20 বা এরকম কিছু আমি মানে আপনাদেরকে শোনাই, বাকিটা এটার এক্সপ্লেনেশন হিসাবে আমি যোগ করি বিয়োগ করি। আমি আগেই বলছি যে এই বই থেকে হয়তো 100টা বই লেখা যাবে যদি আপনি চান, এক্সপান্ড করতে পারবেন, এত ঠাসা জিনিসগুলো আর। It does not therefore show a very deep understanding of Islam if one discriminates between some injunction of the Prophet as deal with purely devotional and spiritual matters and others which have to do with questions of society and daily life. একজন মানুষ যদি দুইটাকে আলাদা করে, ইবাদতের ব্যাপারগুলা, নামাজের ব্যাপারগুলা, রোজার ব্যাপারগুলা, হজের ব্যাপার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এইগুলাকে যদি একভাবে দেখে, আর প্রতিবেশীর সাথে কিভাবে ডিল করবেন, কিভাবে খাবেন, কিভাবে সালাম করবেন, কিভাবে রাস্তায় হাঁটবেন, এইগুলা যদি আমরা আলাদা করে দেখি, তাহলে বুঝতে হবে তার ইসলামের বুঝটা ঠিক না কথাটা। কারণ সকাল থেকে উঠে বিকাল পর্যন্ত, সকালে ঘুম থেকে উঠে থেকে নিয়ে বিকালে আবার সন্ধ্যায় যখন, রাতে যখন আবার ফাইনালি ঘুমাতে যাবেন, প্রত্যেকটা কাজের ব্যাপারে তার সেয়াস, প্রত্যেকটা কাজের ব্যাপারে তার দিক নির্দেশন আছে, প্রত্যেকটা কাজের ব্যাপারে তার রিকমেন্ডেশন আছে এবং সুন্নাহ আছে এবং দোয়া আছে। এই সব মিলে এই টোটালিটি হচ্ছে আপনার লাইফ। আপনি যদি আলাদা করে দেখেন যে আমি খালি নামাজের ব্যাপারে তার কাছে জানতে চাবো রাসূলের কাছে,
অথবা রোজার ব্যাপারে জানতে চাবো, কিন্তু বাকি জিনিসগুলা না, তা না, আমি টয়লেটে কিভাবে বসবো সেটাও জানতে চাবো, টয়লেট থেকে কিভাবে দাঁড়াবো সেটাও জানতে চাবো, তাই না? টয়লেট থেকে বাইরে হবো কিভাবে সেটা জানতে চাবো, কখন কোনো একটা বিশেষ অবস্থায় দাঁড়ায় পেশাব করা যায় সেটা জানবো, আছে না? কোন একটা বিশেষ অবস্থায় আছে। আবার নর্মাল হচ্ছে আমি বসে পেশাব করবো, এগুলো হচ্ছে কি মান্ডিং জিনিস অ্যাপারেন্টলি। এইগুলো সব মিলেই হচ্ছে সুন্নাহ, এগুলো সব মিলে হচ্ছে দ্বীন। এবং আপনি ইসলাম বোঝেন, এটা বোঝা যাবে যখন আপনি সবকিছুর খোঁজ করবেন। তা নাইলে আপনি কি করবেন, ওয়ে অফ লাইফ থাকবে না, এটা শুধু রিচুয়ালস এর ভিতর চলে আসবে, এটা রিলিজিয়ান হয়ে যাবে, ধর্ম হয়ে যাবে। ধর্ম আর দিনের ভিতরে তফাৎ করি আমরা। দিন হচ্ছে ওয়ে অফ লাইফ, জীবন ব্যবস্থা বা জীবনযাপন কিভাবে করবেন সেটার কি। তো বলতেছেন যে এটা যদি কেউ করে তাহলে বুঝতে হবে সে ইসলাম বুঝে নেই, যদি সেটা আলাদা করে দেখে। দ্য কানেকশন দ্যাট মাফ করবেন, দ্য কন্টেনশন দ্যাট we are obliged to follow the commands belonging to the first group but not obliged to follow those of the second is as superficial and in its spirit as anti-Islamic as the idea that certain general injunction of the Quran were meant only for the ignorant Arabs at the time of revelation. আমরা যদি বলি যে কিছু আমাদের জন্য ফলো করাটা মাস্ট, আর কিছু অত মাস্ট না, কিছু অত ইম্পর্টেন্ট না। প্রথম গ্রুপ মানে যেটা ধর্মের রিচুয়ালস গুলা, যেগুলো ওই যে বললাম, যেগুলা নামাজ, রোজা, হজ, জাকাত, এরকম জিনিস যেগুলো বলছেন ওইগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু সেকেন্ড গ্রুপেরটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এটা যদি আমরা মনে করি তাহলে ব্যাপারটা এরকম এন্টি ইসলামিক আইডিয়া। কোন এন্টি ইসলামিক আইডিয়ার মতো হবে যে কোরআনটা আসলে আরবদের জন্য নাজিল হয়েছিল, আমাদের জন্য এটা সবকিছু অ্যাপ্লিকেবল না। অনেকে বলে, কিন্তু এটা প্রথম কারা বলছিল? এরকম একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর আসছিল। কারা বলছিল? বেদুইনরা বলছিল, একটা গ্রুপ অফ বেদুইন বলছিল যে ওই টেক জাকাত, আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাকাত গ্রহণ করো। তারা বলতেছে এটা তো রাসূলকে অর্ডার করেছে, রাসূল নাই মানে জাকাত নাই। তখনই কিন্তু এই ফিতনা শুরু হয়ে গেছে, রাসূল নাই মানে আমাদের জাকাত দিতে হবে না। আমরা আসলে অনেকে বলতেছি যে এটা তো আসলে আরব দেশের লোকদের কথা বলছে, আমাদের কথা বলে না। আমরা কোরআন যখন পড়ি, কোরআন পড়ার একটা আদব কি, আপনি মনে করবেন আল্লাহ আপনার সাথে কথা বলতেছেন। কোরআন কি? স্পিচ অফ আল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর কথা। আল্লাহ কথা বলতেছেন, আল্লাহর বক্তৃতার, ইউ আর দ্য লিসনার। এটা এইভাবে কোরআনকে পড়তে বলছেন স্কলাররা। তখন আপনি রিলেট করতে পারবেন। আপনি যদি মনে করেন যে এটা তো অমুকের বেলায় আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বেলার জন্য নাজিল হয়েছে, ধরেন এটা অমুকের জন্য নাজিল হয়েছে, আপনি জানেন, আপনি কিন্তু কোনোদিন রিলেট করতে পারবেন না। প্রত্যেকটা আয়াত পড়ার সময় আপনি লিসনার, আল্লাহ স্পিকার, এইভাবে চিন্তা করবেন। তখন আপনার ভিতরে অন্যরকম একটা ইম্প্যাক্ট আসবে কোরআন যখন তেলাওয়াত করবেন। এই জন্য অর্থ সহকারে মানে অর্থের প্রতি এত দেই কেন আমরা, তখন আপনি রিলেট করতে পারবেন জিনিসটা। না হলে তো আপনি একটা উপদেশ বাণী, বাংলাদেশের মিনিস্টাররা কত উপদেশ বাণী দেয় না, আমরা পেপার পড়ে বন্ধ করে রেখে, কেন? আমার একটা কনসার্ন নাই, আমার কনসার্ন এটা যারা দিচ্ছে তারে দিচ্ছে। ধরেন বললো যে এখানে আপনারা কেউ ফাঁকি দিবেন না, অফিসে ঠিক মতো আসবেন, সেক্রেটারি এক মিনিস্টার ঢুকে বলছে, পেপার দেখে আমি এটা বন্ধ করে, আমি তো সেক্রেটারি চাকরি করি না, এটা আমার জন্য রিলেভেন্ট না, এটা আমি মনে করতে পারি। তা না, বলতেছেন যে only for the ignorant Arab at the time of the revelation, মানে রেভেলেশন যখন, মানে ওহী যখন আসছে তখনকার যে জাহিল আরব তাদের জন্য শুধু, and not for the refined gentlemen of the 20th century। এখনকার স্যুটটাই পরা রিফাইন্ড জেন্টলম্যানের জন্য এগুলো না। এটা যদি আমরা মনে করি তাইলে ব্যাপারটা যেরকম ধ্বংসাত্মক হবে, যেরকম অ্যান্টি ইসলামিক হবে। আমরা যদি মনে করি যে সুন্নাহর একটা অংশ ইম্পর্টেন্ট, আরেকটা অংশ না জানলেও চলবে, না মানলেও চলবে, সেটা আমাদের জন্য একই রকম ধ্বংসাত্মক হবে। At its root lies a strange underestimation of the true role of the Arabian prophet. এই ধারণাটা কে করবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোলটাকে আন্ডার এস্টিমেট করবে? যে মনে করবে উনাকে শুধু আরবদের জন্য পাঠানো হয়েছে, যে মনে করবে উনি শুধু 7th সেঞ্চুরি আরবের জন্য আসছেন। কিন্তু আমরা কি জানি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, কোরআনে, ইসলামের সকল স্কলার একমত যে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া উইল বি ভ্যালিড। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জাতি, সবার জন্য উনি বলছেন না আমাকে সবার জন্য পাঠানো হয়েছে। এখানে আমরা পড়ছি এটা 5টা জিনিস আগে আর কাউকে দেওয়া হয়নি যা আমাকে দেওয়া হয়েছে। তার ভিতরে একটা কি বলছেন? আমি সকলের জন্য নবী, সকল মানুষের জন্য নবী। সো এই জিনিসটাকে আপনি আন্ডার এস্টিমেট করবেন যখন আপনি মনে করবেন যে ওনার সুন্নাহ অথবা ওনার মানে কোরআন 7th সেঞ্চুরি আরবদের জন্যই প্রাইমারিলি আসছিল, আপনার জন্য অ্যাপ্লিকেবল না। আমরা ঠিক করে নিব, আমাদের ভিতরে এই দোষগুলো থাকতে পারে, আমরা ঠিক করে নিব ইনশাআল্লাহ। এরপরে সূরা আলে ইমরানের 31-32 নম্বর আয়াত, খুব ইম্পর্টেন্ট আয়াত, আপনার বাসায় গিয়ে দেখবেন, আবার দেখবেন। যে কটা আয়াত বারবার পড়া উচিত তার ভিতরে এই 2টা আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, আল্লাহ তার রাসূলকে বলতেছেন, বলো
তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদেরকে মাফ করে দিবেন। এই দুইটা হলে আমাদের কিছু চাওয়ার আছে? আর কিছু চাওয়ার নেই। এই দুইটা পাইতে কি করতে হবে? রাসূলকে ফলো করতে বলতেছে। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে রাসূলকে ফলো করো। তাহলে আল্লাহকে ভালোবাসার দুইটা ম্যানিফেস্টেশন বলি আমরা। একটা হচ্ছে রাসূলকে ফলো করা। তারপর বলতেছেন আল্লাহ তাহলে কি করবেন? তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাকে মাফ করে দিবেন, তোমাদেরকে তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। আচ্ছা, তারপরে বলতেছেন, এরপরে আছে এই 32 নম্বর আয়াতে পুরাটা দেন নাই, 32 নম্বর আয়াতের শেষের দিকে বলতেছেন তারপরে যদি তারা মুখ ঘুরায় নেয় তাইলে বলো যে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। আমি আপনাদেরকে 1 সেকেন্ডে দেখাই ওই জায়গাটা, ওইখানে উনি দেন নেই, আমি একটু বলে দিচ্ছি। আপনাদের এখানে ক্যাম্পেইন খুব মাশাআল্লাহ খুব জোরে সোরে চলতেছে। এটা কি দক্ষিণ না আমাদের এই জায়গাটা, শান্তিনগর? আমি এটা এইখানে অনেকেই এই শেষ অংশটা দেন না আমাকে। শেষ অংশটা 32 নম্বর সূরা শেষ অংশটা খুব, সরি 32 নম্বর আয়াতের শেষ অংশটা খুব ইম্পর্টেন্ট। আমি আপনাকে শোনাই দিচ্ছি, তাহলে একটু সময় দেন আমাকে। শেষ লাইনটা শোনাই দিচ্ছি, ওইটা বেশি ইম্পর্টেন্ট আসলে মনে হয় আমার কাছে। অনেকে দেন না, মনে করেন যে এটা বলতে দরকার নেই, এটা খুব শক্ত হয়ে যায়, কিন্তু আমি এটা বলি। সে ওবে আল্লাহ অ্যান্ড দ্য অ্যাপোস্টল। আল্লাহ বলতেছেন আল্লাহকে, 32 নম্বর আয়াতের 31 নম্বর 32 নম্বর পড়তেছি আমরা, আল্লাহকে এবং তার রসুলের আনুগত্য করো। বাট ইফ দে টার্ন ব্যাক, তারা যদি মুখ ঘুরায় নেয়, তাহলে সুন্নাত থেকে যারা মুখ ঘুরায় নেয়, এখান থেকে দলিল আসতেছে কিন্তু, দেন শিওরলি আল্লাহ ডাজ নট লাভ দ্য আনবিলিভার্স। আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। সুন্নাত থেকে যারা টোটালি মুখ ফিরে নেয় তাদেরকে কিন্তু এইখান থেকে দলিল নিয়ে কাফের বলা হয়। যারা সুন্নাহকে অস্বীকার করে, যারা বললে শুধু কোরআন মানলে চলবে, সুন্নাহ মানা দরকার নেই, তাদেরকে এইখান থেকে দলিল নিয়ে কাফের বলা হয়। এবং ইসলামের সকল বড় স্কলাররা এটাতে একমত। জিন্দিক বলা হয় তাদেরকে, যারা সুন্নাহকে অস্বীকার করে, যারা বলে সুন্নাহ মানি না, তাদেরকে জিন্দিক বলা হয়। সুন্নাহ মানি না বলা একটা কথা, একটা সুন্নাহ পালন না করে একটা কথা। আপনি 5 বেলা মিসওয়াক করেন না, এটা কি একটা মুস্তাহাব গ্রেডের সুন্নাহ? এটাই বলতেছি না আমি, কিন্তু আপনি বলেন সুন্নাহর কোনো দরকার নেই, সুন্নাহ মানার দরকার নেই, এদেরকে কাফের বলা হচ্ছে এবং জিন্দিক বলা হয়। জিন্দিক মানে যারা মুসলমান বেশে মুসলমানদের ভিতর ঢুকে মুসলমানদেরকে ধ্বংস করতে চায় ছদ্মবেশে কাফেররা, তাদেরকে জিন্দিক বলা হয়। আব্দুল্লাহ ইবনে সাবা, ওই যে ইহুদি ছিল, ইহুদিদের ছিল শিয়াদের যে লিডার, তাকে জিন্দিক বলা হয়। তাহলে সুন্নাহ না মানলে জিন্দিক বলা হয়। এইখান থেকে দলিলটা না হয় যে তারা যদি মুখ ফিরায় নেয় তাহলে বলো যে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। আমরা কি আজকের জন্য একটু কমেন্ট আছে দেখি, আমি একটু সময় আছে, বাট আমার একটু আগে যাওয়ার দরকার আছে আজকে, একটু আগে। আমি আরো 4-5 মিনিটে আসে স্কোয়ার আপ করে দিব ইনশাল্লাহ। পরের দিন আলাপ আমাদের যদি কোনো থাকে, আরো একদিন লাগবে, তাড়াহুড়া করে শেষ করতে পারবো না। আর তাড়াহুড়া করে কি করবো বল, মানে ভলিউম, আমি গিয়ে বাসায় বললাম যে আজকে 50 পৃষ্ঠা পড়ায় আসছি, কিন্তু আমার ভিতরে কিছু ঢুকলো না। এটা হচ্ছে আমি 1 পৃষ্ঠা পড়াইছি, কিন্তু আমি এর অলমোস্ট সবটুকুই ভিতরে ধারণ করতে পারছি। এটা বেশি ইম্পর্টেন্ট। আমার তো ভলিউম দিয়ে কোনো দরকার নেই। আমরা এখানে কোনো করতে আসি নাই, মানে কোনো রেকর্ড করতে আসি নাই যে একদিনে আমরা 50 পৃষ্ঠা পড়ে ফেলছি। কোরআনের বেলায় তাই, কোরআন শুধু খতম দিলাম, মাসে কয়টা, বছরে কয়টা, দিনে কয়টা খতম দিলাম, তার চেয়ে ইম্পর্টেন্ট হইলো কতটুকু বুঝলাম এবং কতটুকু জীবনে ধারণ করলাম, আমার জীবনটাকে কতটুকু চেঞ্জ করলো। যদিও কোরআন তেলাওয়াতে না বুঝে করলে সওয়াব আছে, সেটা ডিফারেন্ট জিনিস। গেল এটা। এরপরে আর একটা প্যাসেজ পড়ি, আমি পড়ে আজকের জন্য আমরা শেষ করে দিব। So long as we believe that this book is the word of Allah, কোনটা? কোরআন। যতক্ষণ আমরা বিশ্বাস করি যে কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, পারফেক্ট ইন ফর্ম এন্ড পারপাস। পারফেক্ট মানে কি? কমপ্লিট, নিখুঁত। ফর্ম মানে যার যেই আদলে আছে, এন্ড পারপাস উদ্দেশ্যতেও নিখুঁত, আর ইন্টিগ্রিটিতেও নিখুঁত। মানে এখান থেকে কেউ কিছু ছড়ায় নাই, কেউ কিছু অ্যাড করে নাই, কেউ কিছু মাইনাস করে নাই। এটা কিন্তু আপনার আকীদার পয়েন্ট। কিন্তু শিয়াদের সাথে আমাদের বড় ডিফারেন্সের একটা কিন্তু এটা। সূরা হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আমরা এটা নাজিল করছি, আমরা এটা প্রোটেক্ট করব। শিয়ারা কি বলে? শিয়ারা বলে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তারা চেঞ্জ করে ফেলছেন কোরআনকে। তার মানে আল্লাহর একটা ওয়াদাকে কিন্তু তারা অবিশ্বাস করতেছে। আল্লাহ যে বলছেন, অঙ্গীকার করছেন যে কোরআনকে আমরা নাজিল করছি, কোরআন আমরা প্রোটেক্ট করব, আমরা সংরক্ষণ করব, এটাই কিন্তু তারা মিথ্যা প্রতীয়মান করে। তো আমরা বুঝবো যে এই ওয়াদাটা আল্লাহর, যে এটা পারফেক্ট থাকবে, এটা থেকে কেউ কিছু নষ্ট করতে পারবে না, চেষ্টা করেও পারবে না। The only logical conclusion is that it was never intended to be used independently of the personal guidance of the Prophet sallallahu alaihi wasallam. যদি আমরা বুঝি, তাহলে
বুঝবো যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল গাইডেন্স, পার্সোনাল দিক নির্দেশনা, পার্সোনাল অ্যাকচুয়ালাইজেশন যেটা বলি। আপনাকে আমি বললাম এইভাবে শার্ট পরতে হয়, একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম শার্টটা এইভাবে পরবেন, আর আরেকটাকে আমি পরে দেখাইলাম আপনাকে এইভাবে গায়ে দিয়ে এভাবে বোতাম লাগাইতে, দুটো আলাদা জিনিস না? আমরা অনেক সময় দেখবো একটা ইনস্ট্রাকশন থেকে আমরা 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 শিক্ষিত মানুষটা একটা ইনস্ট্রাকশন থেকে একটা ফোন চালু করতে পারি না, কিন্তু ওই সময় যদি আপনাকে দোকানদার দেখায় যে এটার পর এটা টিপবেন, এটার পর এটা টিপবেন, আপনি দেখবেন হ্যাঁ। সুন্নাহটার ব্যাপারটা হচ্ছে কি অ্যাকচুয়ালাইজ করে দিয়েছেন, শুধুই না একটা হলো গাইড করছেন, একটা হচ্ছে সুন্নাহ দ্বারা উনি কি করছেন অ্যাকচুয়ালাইজ করে গেছেন। তা নাইলে তো কি হইতো, মানে 23 বছরে একটু 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 করে ওয়াহি নাজিল না হয়ে একবারে গোটা কোরআনটা ওহদ পাহাড়ের উপরে নাজিল করে দিলে হতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন হাউ টু ইমপ্লিমেন্ট কোরআন, হাউ টু ইমপ্লিমেন্ট ইসলাম আপনার জীবনে কিভাবে আপনি করবেন। Personal guidance of the Prophet sallallahu alaihi wasallam which is embodied in the system of his sunnah. যারা বুঝবে যে কোরআন নেই তারা বুঝবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া, মানে দেখায় দেওয়া ছাড়া এটাকে অ্যাপ্লাই করার জন্য এটা নাজিল হয়নি। আল্লাহ রাসূল দেখায় দিবেন, এই জন্য শুধু বলা হয়েছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, সালাত কেমনে কায়েম করবেন এটা রাসূল দেখায় দিয়েছেন, যাকাত কেমনে দিবেন এটা রাসূল বলে গেছেন। হজের কথা বলছেন যে আল্লাহ করে হজ করো, হজ কেমনে করবেন, কোন দিকে চক্কর দিবেন, বা পাশে অ্যান্টি ক্লকওয়াইজ, এগুলো রাসূল দেখা গেছে, বুঝছেন না? And our reason tells us that there could not possibly be better interpreter of the Quranic teaching. এবং আমাদের রিজনই আমাদের বলে যে কোরআনের তাফসীরের এর চেয়ে বেটার কোনো তাফসীরকারী থাকতে পারেন না দেন হি, Quranic teachings then he through whom they were revealed to the humanity. কোরআনের এর চেয়ে বেটার কোনো এক্সপ্লেন করার মানুষ থাকতে পারেন না, যার মাধ্যমে এটা মানুষের কাছে আসছে তিনি সবচেয়ে ভালো এক্সপ্লেন করতে পারবেন। এটা একটা রিজন, কমন রিজন থেকে বুঝতেছেন না? কমন রিজন থেকে তো বুঝেন। সাহাবীরা আসছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি, আল্লাহ কি বললেন, আমরা কি তাহলে সব ধ্বংস হয়ে গেলাম? ওই যে একটা আয়াত আছে যে যারা জুলুম করে তাদেরই নষ্ট করে, যে জুলুম মানে হচ্ছে অঠিক কাজ করে। আল্লাহ রাসূল আমরা তো সবাই জীবনে কখনো না কখনো কোনো অঠিক কাজ করি, তাহলে কি আমাদের সব আমল বরবাদ হয়ে যাবে? আল্লাহ রাসূল বলেন না না, এই জুলুম সেই জুলুম না, এটা সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলা হয়েছে, যেটা শিরকের কথা বলা হয়েছে, সেই জুলুমের কথা আল্লাহ বলতেছে। তখন তারা কমফোর্ট ফিল করলেন, বুঝছেন না? এই যে ডে ইন ডে আউট যে সমস্যাগুলো, যে এইগুলা দেখান, কে দেখাই দিতে পারতেন? বেস্ট উনি দেখাইতে পারতেন। আর এই জন্য ওনার সুন্নাহর বাইরে ইসলামের কোনো অ্যাকচুয়ালাইজেশন হবে না, ইসলামের কোনো জীবনযাপন হবে না, জীবনযাত্রা হবে না, ওয়ে অফ লাইফ হবে না। এই সবকিছুর জন্য আমাদের তার সুন্নাহর কাছে ফিরে যেতে হবে। আজকের জন্য আমি শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি ওয়েট করব না, আজকে আগায় যাব ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত, আমি আগামী শুক্রবার, যেটা আজকে